আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। কি অবস্থা ভাই, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম হাসিব, ওরহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হাসিব ভাই, আপনার তো হুজুর, আমি প্রোফাইল অহংকার ত্যাগ ছবিটা করতে মাশাআল্লাহ অনেক যাচ্ছি। সুন্দর হয়েছে। মাশাল্লাহ, বাস্তবিক অর্থে অনেক সুন্দর হয়েছে হুজুর। সাব্বির ভাই, আপনার সাউন্ড একটু কম আসতেছে কেন? গতকালকে আপনার সাউন্ডটা মানে একটু কম আসছিল ভাই। সাউন্ড কম আসতেছে ভাইয়া? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুজুর, গতকালকে শেষের দিকে একটু কম আসতেছিল, বুঝছেন, পরে আমি হ্যাঁ, বলা হয় নাই। গতকালকে কিন্তু আমি ছিলাম না হুজুর। আপনি কত মানে প্রথমে তো ছিলেন তাই না? না, প্রথমেও ছিলাম না হুজুর। আপনি কি গতকালকে সারাদিন মানে পুরো ক্লাসে ছিলেন না? না না না, পুরো পুরো ক্লাসে ছিলাম। কি বলেন, মনে তো হচ্ছে জি হুজুর। ছিলেন। না না না, ছিলাম না। এই জন্য তাই ভাবতেছি আপনার সাউন্ড কম আসতেছে, নাকি আপনার তাহলে ছিলেন না তাই না? না হুজুর। আমি আর বারবার মানে ভাবতেছি বলবো যে সাব্বির ভাইয়ের সাউন্ড কম আসতেছে কম আসতেছে এবং বলবো। ও হুজুর, আচ্ছা। এখনো কি কম শোনা যায়? উম, বিষয়টা হয়েছে কি, সাউন্ড কম শোনা যাচ্ছে এরকম না। আমার মাইক্রোফোনটা মানে আমি কানে না দিয়ে গলায় রাখছি, তো পরে ল্যাপটপের ইয়ে দিয়ে শুনতেছি, সরাসরি ল্যাপটপ থেকে আচ্ছা। শুনতেছি, এই জন্য একটু আস্তে শোনা যাচ্ছে। সমস্যা নাই ভাই, শোনা যাচ্ছে। আমার সাউন্ডের কি অবস্থা ভাই, মোটামুটি ঠিক আছে? জি হুজুর। জি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আচ্ছা, আর দু একদিন পর থেকে ইনশাল্লাহ আমার সাউন্ডটা অনেক ভালো হবে। ওই স্টেট ইনশাআল্লাহ। ফার্স্ট থেকে ইয়ে মেসেজ আসছিল, মনিল ভাই ওই যে একটা ইয়ে পাঠাচ্ছে, হয়তো হেড শুনছেন। আচ্ছা, গ্রুপে মেসেজ কে দিয়েছিল? সাবি ভাই আপনি দিয়েছিলেন? কি কি বিষয় হুজুর? কি একটা বিষয়ে মেসেজ দিয়েছিলেন মানে আমার ইয়েতে, হোয়াটসঅ্যাপে। আপনি কি আমার হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ দিয়েছেন? না, আজকে তো দেই নাই, আমি একদিন দিছিলাম ওই পড়ার গত বিষয়ে মেসেজ দিছিলাম। গতকালকে দিয়েছিলেন? না, গতকালকে না, গত পরশু দিন হুজুর। ও আচ্ছা, ঠিক আছে। আর আমি টাকার বিষয়ে ওই যে আর একজন হুজুর আছে না, ওনার সাথে এসে কথা বলছি পেমেন্টের বিষয়ে। হাসিব ভাই, আপনার জি। কি অবস্থা, পড়াশোনা কি করতেছেন? জি হুজুর। ক্লাস কি একটু একটু দেখেন? জি। একটু পরিশ্রম করেন, বুঝছেন, আপনি তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ, তারপরও দেখা গেছে মানে অনেক পরে আসছেন, তাও যে এখন পর্যন্ত আছেন আলহামদুলিল্লাহ। একটু লেগে থাকেন ভাই, আরবির জন্য একটু কষ্ট করেন। ঠিক আছে না ভাই? জি হুজুর। জি হুজুর। 2টা মাস পরে দেখবেন যে মানে কোরআন শরীফ রিডিং পড়তে পারতেছেন, 8টা আচ্ছা 10টা সূরা হুজুর, আমার এরকম। একটা জিনিস জানার ছিল। জি হুজুর, সাব্বির ভাই বলেন। আমি অনেককেই দেখছি হুজুর, যে যারা কোরআন শরীফ হুজুর, পড়া কই শিখে ওরা কোন দিন? ভুলে সাব্বির ভাই আপনার ভুলে সাউন্ড এখন মানে একটু আরো বেশি আস্তে আসতেছে, একটু জোরে বলেন তো, মানে একটু ইয়েটা ফোনটা একটু কাছে নানতে ভাই কষ্ট করে। বললাম হুজুর, যে আমি দেখছি যে কোরআন শরীফ পূর্বে অনেকেই শিখে আবার ভুলে গেছে। এরকম অনেকে অনেক হয়েছে আর কি। আমাদেরও তো বানাইতে আসলে সারাদিনে কোরআন শরীফ পড়া খুব কম হবে। হ্যাঁ এখন সেক্ষেত্রে কি মানে এরকম কোনো উপায় আছে যেটা মনে করেন যে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আর ভোলার কোনো মানে সম্ভাবনা নেই? এরকম কোনো কিছু চর্চা ইনশাল্লাহ অবশ্যই করব, কিন্তু এরকম আচ্ছা, কোনো বুঝতে পারছি ভাই। এখানে বিষয়টা হচ্ছে কি সাব্বির ভাই, জি হুজুর। যদি কেউ হেফজ করে মুখস্থ করে ভুলে যায়, তার ব্যাপারে অনেক কঠিন কথা আসছে, বুঝছেন, অনেক শাস্তির কথা আসছে ভাই। আর জি যদি জি জি। এরকম হয় যে ধরেন আপনি এমনি দেখে দেখে পারেন, মুখস্থ করেন নাই, শুধু, দেখা লাগবো না। ভাই জি শুনতে শুনতেছি। পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। আচ্ছা, যদি এমন হয় যে দেখে দেখেই পড়েন, মুখস্থ পড়েন নাই, মুখস্থ কোনো সময় করেন নাই, সেক্ষেত্রে মানে ভোলার যে বিষয়টা সেটা হচ্ছে ভাই, হয়তো বা একবারে ওইভাবে ভুলে যাবেন না। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কি, যে এই যে 24টা ঘন্টা আল্লাহ তাআলা আপনাকে 24টা ঘন্টা ধরেন, এই যে আপনি আপনার কাজই করতেছেন, দেখেন আমরা শুধু নামাজটা পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, আর এই এই নামাজটা শুধু আমরা ধরেন পড়তেছি।
আল্লাহর একটা কাজ আমরা করতেছি, নাকি এটা আমাদের নিজেদের জন্যই আল্লাহকে খুশি করতেছি, নামাজ পড়লে আমরা জান্নাত পাবো, আমরা তো এরকম মানে আল্লাহ তাআলা বলছে দেখেই তো আমরা নামাজ কালাম পড়ি, তাই না ভাই? নামাজ পড়তেছি, জি আমাদের জি জি জি। সুসংবাদ আছে। এখন বিষয় হইছে যে আমরা 24টা ঘন্টা ভাই আমাদের নিজেদের কাজে ব্যয় করতেছি, সময় দিচ্ছি, সাংসারিক, পরিবার, বাচ্চা কাচ্চাকে সবাইকে সময় দিচ্ছি। আর এই যে আপনার এখন কোরআনের জন্য আল্লাহর সর্বশ্রেষ্ঠ একটা কিতাব আল্লাহ তাআলা আমাদেরকে দান করছে। এই সর্বশ্রেষ্ঠ কিতাবের জন্য আমরা দিনে যদি ভাই 20টা মিনিট করেও বের করতে না পারি, তাহলে তো ভাই এটা কপাল পোড়া ভাই। এটা আপনি এটা হন, এটা আমি হই, ব্যাড। যেই হোক ভাই, যদি আমরা কোরআনের জন্য 20টা মিনিট সময় বের করতে না পারি সারাদিনে, তাহলে ভাই আমরা হতভাগা। ধরেন আপনাকে একটা কাজ করতে হবে ভাই, ধরেন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, তাহলে ফজরের পরে হলেও আপনাকে দেখা গেছে 1 পৃষ্ঠা হলেও পড়তে হবে, 2 পৃষ্ঠা আসসালামু হলেও আলাইকুম পড়তে হবে হুজুর। ভাই। বুঝতে পারছি হুজুর। বুঝতে পারছেন ভাই? তাহলে জি দেখবেন আর হুজুর, ভুলবেন না। ধন্যবাদ। সানি ভাই কিছু বলছেন? ইনশাআল্লাহ। হুজুর সালাম দিছিলাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো সানি হুজুর ভাই, কি বিষয় নিয়ে আলোচনা করতেছেন বুঝলি না, একটু হ্যাঁ, সংক্ষেপে বলবেন? আচ্ছা, আলোচনা সংক্ষিপ্ত করে একটু বলি। সাব্বির ভাই প্রশ্ন করছিল যে হুজুর অনেক সময় তো পড়ে না পড়তে ভুলে যাব, না পড়তে না পড়তে। তো ওই বিষয় জি নিয়ে আলোচনা করতেছিলাম যে আমরা আমাদের নিজেদের কাজের সারাদিন ব্যয় করতেছি, সারা রাত ঘুমাচ্ছি, ব্যয় করতেছি সংসারের জন্য, আর আল্লাহর জন্য আমরা কি করতেছি বলেন? এই জন্য বলতেছি, যদি সারাদিনে আমরা 10টা মিনিটের সময় দেই, 1টা পৃষ্ঠাও যদি আমরা তেলাওয়াত করি, তাহলে ইনশাল্লাহ আমরা কোরআন আর ভুলবো না। এই যে এত কষ্ট করে শিখতেছেন, 1 মাস 2 মাস 3 মাস থেকে শিখতেছেন, যদি এটা চর্চা একবারেই না করা হয়, তাহলে কি পুরাই ভুলে যাবেন। হ্যাঁ বুঝতে হ্যাঁ। পারছেন সাবির ভাই? জি হুজুর, বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া ভাই কেমন রাহমাতুল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে ভাই। আহ, আবুল কাশেম ভাই কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ ভাইজান ভালো আছি। তবে অত্যন্ত দুঃখের সহিত জানানো যাচ্ছে যে সমস্ত দিন যাবৎ মুষলধারে বৃষ্টি, বিদ্যুৎ নাই, একদম অন্ধকারাচ্ছন্ন অবস্থায় আছি আর কি। ইন্না ইভেন লিল্লাহ। শরীরে শীতের কাপড়ও আছে, মোটামুটি বাতাসও ছিল। আহ এইদিকে হচ্ছে গিয়ে আপনার আষাঢ় মাসের মতো বৃষ্টি, আরেক দিকে হইতেছে গিয়ে সেটা আপনার বাতাসে শীতকাল নামায় দিছে। আহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যাক আবুল কাশেম ভাই, আপনার জন্য দোয়া করি। আসলে মানে অনেকেরই সমস্যা হচ্ছে, অনেকের বৃষ্টিও দরকার ফসলের জন্য, আবার এই যে বৃষ্টির সাথে যে বাতাস ঝড়, এটার কারণে অনেক মানে মৌসুমী ফলের অনেক ক্ষতি হচ্ছে, লিচু পরে আপনার আম পড়ে যাচ্ছে। যাক আল্লাহ সবাইকে হুজুর দোয়া হেফাজত করবেন, করুক। আমাদের এখানে তো বৃষ্টিটা এখন আগাম বন্যার পূর্বাভাস দিছে, অর্থাৎ ফসলি জমি ধান ধান ক্ষেত্রে অনেক ক্ষতি হবে আর কি যদি হয়ে যায় আর কি। আমরা তো ওই যে সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ অঞ্চলে আগাম হ্যাঁ হ্যাঁ বন্যার পূর্বাভাস দিয়ে দিছে এবং হ্যাঁ। পূর্বাভাস বৃষ্টিও এই হইতেছে, ভাই ভারী বর্ষণ। গাইবান্ধা না কই জানি দেখলাম যে বন্যার ব্যাপারে বলতেছে যে না হইতে না, পারে। ওই আমাদের গাইবান্ধা তেমন। ময়মনসিংহ আর সিলেট বিভাগের। আমাদের রংপুর বিভাগে এখনো এমন পূর্বাভাস দেয়নি, কিন্তু প্রচন্ড বৃষ্টি, আজকে সকালেও প্রচন্ড বৃষ্টি হয়েছে। আল্লাহর রহমতে তারপর থেকে আর হয়নি, এখন পর্যন্ত যাক, ঠিকঠাক আছে। আজকে তো সমস্ত দিন যাবত একবারে আষাঢ় মাসের মতো বৃষ্টি মুষলধারে। বুঝতে পারছি। আল্লাহ হেফাজত করুক। বেশি বেশি আমিন। দোয়া করেন ভাই, বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন, জি ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হুজুর বিপদ আপদ থেকে হেফাজত করবে। হুজুর হ্যাঁ আমার সানি কথা ভাই শোনা বলেন। যায়? সানি ভাই কালকে আরেকবার বলেন। বলছিলেন একটা হাদিস বলবেন, সব জায়গায় নাকি কোন একটা হাদিস রানী ভাই, কথা বোঝা যাচ্ছে না। বলছিলেন, বলবেন হাদিস, ছোট একটা হাদিস। আচ্ছা সানি ভাই, 1 মিনিট। সানি ভাই শুনেন আপনার কথা। হুজুর আমার কথা কি শোনা যায় না? সানি ভাই আপনার কথা আমরা কিন্তু বুঝতে পারি নাই, বুঝছেন? জি। হ্যাঁ বলেন, এখন বলেন। এখন কি আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে, এখন বলেন। কালকে বলছিলেন একটা ছোট একটা হাদিস বলবেন।
আচ্ছা ঠিক হাদিসটা আছে। বলেন শুনি আমরা। ও, আচ্ছা ঠিক আছে, হাদিসটা বলবো বলছিলাম, বাকি হাদিসটা আজকে বলবো না, বুঝছেন? কেন কেন? কেন, কালকে শুধু হাদিস বলবো বলছি দেখেই পরে দেখি মেসেঞ্জারে না হোয়াটসঅ্যাপে হুজুর, অনেকে কালকে থেকে অপেক্ষা করতেছি, আপনি হাদিসটা বলবেন, শুনবো। আচ্ছা এখন, আচ্ছা একটা হাদিস শুনাই যেহেতু বলছেন। ধরেন এই যে হাদিয়া দেয়া হচ্ছে, এটা কিন্তু একটা দানেরও অন্তর্ভুক্ত, তাই না? ধরেন আপনি একটা হাদিয়া দিলেন মানে কি, এটা আপনি তো সওয়াবের আশায় দিলেন, যে আমি তাকে একটু খাওয়াইলাম, আল্লাহ আমাকে সওয়াব দিবে, তাই না? তো দেখেন, একটা হাদিস শোনায় দানের ব্যাপারে, দানের কি ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না সাদাকাতা লা তুতফিউ গদাবার রব্বি ওয়া তাদফাউ মাইতাতাসসু। হাদিসের অর্থ হচ্ছে, নিশ্চয় সদকা আল্লাহ তাআলার রাগকে ঠান্ডা করে এবং অপমৃত্যু দূর করে। বুঝতে পারছেন ভাই? জি। দান দান কি করে? নিশ্চয় আল্লাহ সদকা, তাআলা রাগকে হ্যাঁ, রাগান্বিত অবস্থা থামায় দেয়। থামায় দেয়। আর কি করে? অপমৃত্যু দূর করে। কি মৃত্যু বলেন ভাই? অপমৃত্যু। অপমৃত্যু, হঠাৎ হঠাৎ মৃত্যু হওয়া ধরেন থেকে রক্ষা করে। ধরেন পানিতে পড়ে মারা যাওয়া, এই অ্যাক্সিডেন্ট করে মারা অ্যাক্সিডেন্ট, যাওয়া, হ্যাঁ, আগুনে পুড়ে মারা যাওয়া, আগুনে ঠিক পুড়ে আছে? মারা যাওয়া। সেদিন দেখলাম এই যে বজ্রপাতে মনে হয় 8-9 জন মারা গেছে, গতকালকের মনে হয় ঘটনা এটা। তো ভাই, জি জি। ঠিক আছে ভাই, এই জন্য বেশি বেশি আমরা কি করব, আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা দান করব, ঠিক আছে? ও, আপনাদেরকে আরেকটা খুশির বিষয় বলি। খুশির বিষয় সবাই শুনবেন না? সানি ভাই শুনবেন না? জি জি বলেন। সানি ভাই তো কথা বলে না। ইনশাআল্লাহ। আচ্ছা, জি সানি হুজুর, ভাই, আমাদের তো শোনা যায়। হ্যাঁ হ্যাঁ শোনা যায়। সানি ভাই, আপনারা হয়তোবা জি। আসলে এটা আপনাদেরকে আমাকে কেউ বলতে বলে নাই, কর্তৃপক্ষ বলতে পারে নাই, আমি আমার নিজের জায়গা থেকে বলতেছি। সেটা হচ্ছে, এই যে ধরেন আপনাদেরকে আমি পড়াচ্ছি, আমাকে তো আল হুদা একাডেমি তো বুঝা গেল না, ধরেন নেট শিক্ষক বাইরে হিসাবে শিক্ষক হিসেবে নিয়োগ দিচ্ছে, তাই না? তো এখান থেকে কিন্তু আমার জন্য একটা হাদিয়া নির্ধারণ করা হয়েছে। তো আপনারা শুনে খুশি হবেন। আজকে মাসের কয় তারিখ? আজকে 27 তারিখ। আজকে 27। 27 আমি আমার যে হাদিয়া, আমার যে ধরেন যে স্যালারি, বেতন, আমি আলহামদুলিল্লাহ আরো 2 দিন আগেই পেয়ে গেছি, আলহামদুলিল্লাহ। 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 তো এখন বিষয় হচ্ছে, এই যে আমরা যারা কোরআন পড়তেছি, তাহলে আমাদের যাদের বাকি আছে, এখন কারো বলা দরকার নাই, হুজুর আমি দিছি আমি দেই নাই, এটা বলার দরকার নাই, এটা এখন কেউ বলবেন না। বাকি আমি এটাই বলতে চাচ্ছি, যদি ধরেন আমরা কেউ না দিয়ে থাকি, তাহলে ইনশাল্লাহ আমরা দিয়ে দিব, ঠিক আছে ভাই? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, হয়তো এই ব্যাপারে গ্রুপে একটা নোটিশও দিছে। আমি শুধু মৌনুল ভাইয়েরটা জানি যে উনি অনেক আগেই দিয়ে দিছে, বাকি আর কারোটা হুজুর, আমারটা জানি মনে না। আছে তো, যে হ্যাঁ আমি হ্যাঁ অনেক আগে দিছি। হ্যাঁ হ্যাঁ, এটাই বলতেছি, আপনার মনে আছে, আপনি অনেক আগে দিছেন। যাক, সবাই আমরা ইনশাল্লাহ দিয়ে দিব, ঠিক আছে ভাই? ইনশাআল্লাহ। ঠিক আছে, আচ্ছা, তাহলে নেন আমরা পড়া শুরু করি। সবাই বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ আউযু بالله বিল্লাহি من মিনাশ الشيطان শাইতানির الرجيم রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم রব্বি জিদনি ইলমা। রব্বি رب জিদনি علما রব্বিশ রহলি। রব্বি رب اشرح لي সবাই একটু খেয়াল করে শুনেন আর খেয়াল করে পড়েন, যদি বোঝা না যায় তাহলে আমাকে বলবেন, আবার বলবো, ঠিক আছে? সদরি صدري ওয়ায়াসসিরলি। ويسر لي হ্যাঁ, ওয়ায়াসসিরলি। ويسر لي আচ্ছা, এতটুকু শুধু বলেন তো, হাসান নবী ভাই বলেন তো, ওয়ায়াসসিরলি এতটুকু শুধু বলেন তো। ওয়ায়াসসিরলি। মাশাআল্লাহ। আবুল কাশেম ভাই বলেন তো, শুধু এতটুকু বলেন তো। ওয়াইয়াসসির লি হ্যাঁ, ওয়ায়াস ওয়ায়াস ইয়েস। দুটো আলাদা করবো, হ্যাঁ। ওয়াইয়াসসির লি ওয়ায়াসসিরলি, ويسر لي হ্যাঁ, ওয়ায়াসসিরলি। এরপরে ويسر لي আমরি আমরি أمري ওয়াহলুল
ওয়াহলুল লুল উকুদাতাম উকুদাতাম হ্যাঁ তাম তাম একটু তাড়াতাড়ি ধরতে হবে উকু হ্যাঁ উকু আইন পেশ উ উ উকুদাতাম উকুদাতাম মিন লিসানি মিল মিল লিসানি লিসানি ইয়াফকাহু কওলি ইয়াফকাহু কাউলি কওলি হ্যাঁ ইয়াফকাহু ঠিক আছে ভাই ইয়াফকাহু কাউলি কওলি ইয়াফকাহু কওলি হ্যাঁ এরপর দরুদ শরীফ আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লি সাল্লি আলা আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা কামা মা সাল্লাইতা আলা ইব্রাহিমা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা মাজিদ আল্লাহুম্মা বারিক আলা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা কামা বারাকতা আলা ইব্রাহিমা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ ইন্নাকা হামিদুম মাজিদ দরুদ ইব্রাহিম সবার কি মুখস্থ হয়েছে ইনশাআল্লাহ হুজুর হয়েছে ইনশাআল্লাহ। আমার হয়েছে সানি ভাই শুনান তো সানি ভাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ আর কেউ পারবেন মুখস্থ শুনাইতে আবুল মুখস্থ কাশেম হয়েছে। ভাই আরেকদিন আবুল কাশেম শোনাবো ভাই না আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ আবুল কাশেম ভাই মিউট কেন আনমিউট হন জি না আছি আমি আসলে একদম পারফেক্টলি শুনাইতে পারবো না তো আগামী 2-1 দিনের ভিতরে ইনশাআল্লাহ ঠিক আছে সবাই শোনার নিয়ত করেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই ইনশাআল্লাহ আচ্ছা তাহলে গতকালকে আমরা তাসদিদের পরিচয় পড়তেছিলাম জি তাসদিদ আর ওয়াজিব গুন্না ঠিক আছে এই দুটা পড়া দেয়া ছিল এই দুটা জি, জি। মুখস্থ হয় নাই কার এই দুটা বাংলা মুখস্থ হয় নাই কার হয়েছে ইনশাআল্লাহ নাই বাবা তোমার হয়নি হুজুর। আচ্ছা হয় নাই তাই না তাহলে একটা কাজ করবো শুনেন আজকের পড়া আর মানে হ্যাঁ আজকের পড়াটা একটু কঠিন আছে বুঝছেন এটা এখন যেখানে আমরা আছি এটা তো গতকালকে পড়া তাই না এখন জি, জি। আজকের পড়াটা একটু কঠিন আছে কঠিন মানে কি ধরেন আজকের পড়া আরবি নাই বাংলা বাংলা সব মুখস্থ করতে হবে বুঝতে পারছেন তবে সব এত কঠিনও না এই যে দেখছেন বাংলা 1 থেকে 1 2 3 4 এখানে 4টা পরে এখানে এক আলিফ 3 প্রকার এগুলো একটু মুখস্থ করতে হবে তাহলে আমরা মোহন ভাই একটু পরামর্শ দেন আমরা কিভাবে করতে পারি এটা
অর্ধেক অর্ধেক করে করব? হুজুর অর্ধেক অর্ধেক করে ফাটান। আচ্ছা, বুঝতে পারছি। হুজুর আগের হুজুর যে আমার ক্লাসটা ছিল হ্যাঁ, ওইটা একটু যারা শিখছে তাদেরকে ধরেন, হ্যাঁ। আর পরবর্তী যে ক্লাসটা আমাদের জন্য একসাথে একটু টাফ হয়ে যাবে, আমার আমার দৃষ্টিকোণ থেকে বলতেছি আর কি। আচ্ছা, আর একটা কাজ হুজুর ওই করি। যে ওয়াজিব গুন্নার চর্চা, এটা আসলে যে কালকে রেকর্ড ভিডিওতে আসে নাই হুজুর, না, এটা ছিল না? এটা আসলে কালকে এটা পড়া পড়াই হয়নি, নাই। হ্যাঁ, এটা পড়াই ও নাই। আচ্ছা আচ্ছা। পড়ানো হয়নি দেখ, এটা। তার মানে সাব্বির ভাই ভিডিও দেখে, মাশাআল্লাহ। আচ্ছা জি হুজুর, হুজুর, কালকে আমাদের কালকে ছিলাম। হাদিয়া কত? আপনাদের হাদিয়া 1000 টাকা সম্ভবত, তাই না? ভর্তি মনে হয় 500 টাকা, আর এমনি হাদিয়া সম্ভবত 1000, এটাই দেখছিলাম গ্রুপে, এমনটাই দেখছিলাম। মানে 2 মাস মিলে 1000? 2 মাস মিলে 1000 কিনা। আচ্ছা, আমি কালকে শিওর। গ্রুপের কালকে, নোটিশটা দেখছিলাম, ওখানে বাংলাদেশ থেকে 1000 টাকা, হ্যাঁ। আচ্ছা, এখানে এখানে কি লেখা আছে দেখেন, কোর্স, ইন্ডিয়া হ্যাঁ, থেকেও এক কোর্স ফি হাজার টাকাই দিতে পরিশোধ বলছে। করুন। আচ্ছা আমি বাকি আর তো কিছু মনে হয় বলে নাই ওখানে। আচ্ছা আমি একটু পড়ে শোনাই কি লেখা আছে। কোর্স ফি পরিশোধ করুন, ঠিক আছে? যারা এখনো কোর্স ফি পরিশোধ করেননি, তাদের কোর্স ফি পরিশোধ করার জন্য অনুরোধ করা হলো। 1000 কোর্স টাকা। ফি পরিশোধ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। যারা, ওটা তো 2-1 দিনের মধ্যে, ওটা আগেরটা। বাংলাদেশের শিক্ষার্থীগণ 1000 টাকা এবং ভারতের শিক্ষার্থীগণ 1000 রুপি পাঠাবে, ঠিক আছে? আচ্ছা, ইয়ে করিস, আজকে আমাদের সময় নষ্ট করা যাবে না। এই বিষয় নিয়ে আমরা কালকে ভাই জানাবো, ঠিক আছে? আচ্ছা রুবেল রুপি ভাই, পাঠাবেন মানে এক হ্যাঁ। হাজার টাকা পাঠাবো, এখন সমস্যা হচ্ছে 1000 না 1020 টাকা, মানে বিকাশটা এটা। হুজুর ক্লাস শুরু করেন। আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। না, এটা এটা কালকে আমরা ইয়ে করবো, ঠিক আছে ভাই? এটা আমি একটু ভালো করে জেনে পরে ইনশাল্লাহ জানাবো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে কালকে আমাদের, ক্লাস শুরুর সময়টা। হ্যাঁ ভাই, তাহলে এই যে ওয়াজিব গুন্নার পরিচয়, ঠিক আছে, এটা আমাদের বাকি ছিল, তাই না? জি এই হুম হুজুর। হুম। বাংলাটা, হ্যাঁ, এই বাংলাটা পড়াইছিলাম আমরা। এই যে এতদিন যে কয়টা পড়া পড়ছি, ধরেন যদি এর ভিতর ধরেন জি, 20টা, আজকে কয় নাম্বার ক্লাস আজকে? আজকে 21। 21 নাম্বার। আচ্ছা, ঠিক 21 আছে। নম্বর। আচ্ছা, 21 নাম্বার ক্লাসের ভিতর ধরেন যদি 3টা ক্লাস গুরুত্বপূর্ণ হয়ে থাকে আগে, তাহলে এটা একটা, বুঝতে পারছেন? এত জি গুরুত্ব, এটার অনেক বেশি গুরুত্ব। তো দেখেন এখানে বাংলা কি লেখছে, নাকের বাসি হইতে গুনগুন আওয়াজ করাকে গুন্না বলে। গুন্নাহ কাকে বলে বলেন তো? নাকের বাসি নাকের হইতে, বাসি হইতে গুনগুন গুনগুন আওয়াজ আওয়াজ করাকে করাকে গুন্না গুন্না বলে। বলে। হ্যাঁ, এটা সবাই একসাথে 1-2বার বলেন, কারণ এটা খুব দরকারি। আজকে পুরো পড়াটাই নাকের খুব বাসি জরুরি। হইতে গুনগুন নাকের আওয়াজ বাসি করা। হইতে গুনগুন আওয়াজ করাকে গুন্না বলে। গুনগুন আওয়াজ নাকের করাকে বাসি গুন্না হইতে বলে। গুনগুন আওয়াজ করাকে বাসি হইতে গুন্না গুনগুন আওয়াজ বলে। করা। নাকের বাসি হইতে গুনগুন আওয়াজ করাকে গুন্না বলে। আচ্ছা, নাকের বাসি সাব্বির ভাই হইতে বলেন। সাব্বির ভাই দেখে দেখে বলেন। নাকের বাসি হইতে গুনগুন আওয়াজ করাকে গুনহা বলে। হ্যাঁ, দেখেন এই যে এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। হাসানুর নবী ভাই, এই যে এই কথা যদি আমরা খেয়াল জি, করতে না পারি, তাহলে আমরা পরবর্তীতে দেখবেন, হুজুর এটা বুঝতেছি না, হুজুর এটা বুঝতেছি না, হুজুর এটা আরেকবার বলে দেন, হুজুর এটা বুঝতেছি না, এমন হবে। আর যদি আমরা এই কথাটা খেয়াল করি বাংলাটা, তাহলে আর হুজুরকে আমাদের কোনো প্রশ্নই করতে হবে না। হরকতের বামে নুনে বা মিমে 2টা হরফ, মাত্র কয়টা হরফ দেখেন? 2টা। 2টা হরফ। হ্যাঁ, 2টা হরফ। হরকতের বামে নুনে বা মিমে তাসদীদ হইলে গুনাহ করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুনাহ বলে। এতটুক মৌনুল ভাই পড়ে বলেন তো, এতটুক হরকতের বামে সবাই শুনেন। হ্যাঁ, মৌনুল ভাই পড়েন। হরকতের বামে হ্যাঁ, নুনে বা মিমে তাসদীদ হইলে গুন্না করিয়া পড়িতে হয়, হ্যাঁ। ইহাকে ওয়াজিব গুন্না বলে। আচ্ছা, হাসানুর নবী ভাই এতটুক করে শোনান তো আমাদেরকে, সবাই মনোযোগ দিয়ে শোনেন, সবাই মুখস্থ করেন। হরকতের বামে হ্যাঁ, নুনে বা মিমে তাসদীদ হইলে গুণনা করিয়া পড়িতে হয়, ইহাকে ওয়াজিব গুণনা বলে। আবুল মানে কাশেম ভাই আমরা বলেন তো। হরকত, আমি হুজুর হরকতের আমাকে বামে, একটু বলে দেন যে হর হ্যাঁ বলেন। হ্যাঁ, হাসান, হরকতের বামে কাশেম নুনে ভাই বা মিমে হ্যাঁ বলেন। তাসদীদ হইলে গুণনা করিয়া পড়িত, ইহাকে ওয়াজিব গুণনা বলে। হ্যাঁ, মাশাআল্লাহ। আচ্ছা, হাসান নবী ভাই কি বলতেছিলেন বলেন। হাসান নবী ভাই আপনি কি যেন বলতে চাচ্ছিলেন, বলেন। আচ্ছা, দেখেন সবাই কি শুনতে পাচ্ছেন? জি 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 হুজুর, হুজুর। আমি শুনতে শোনা যাচ্ছে হুজুর। নেটওয়ার্কের সমস্যা গেল। আচ্ছা, হাসান নবী ভাই আপনি কি যেন বলতে চাচ্ছিলেন, বলেন তো। আমি বলতে চাচ্ছিলাম যে আমরা পড়ার সময় হরকতের বামে যদি নুন এবং মিমের উপরে যদি তাসদীদ থাকে, হ্যাঁ, তাহলে সেটা গুণনা করিয়া পড়বো। হ্যাঁ। আর আর যদি হরকতের ভাবে নুনে অথবা মিমে তাসদীদ না থাকে, যেমন দেখেন
এই যে উপরে উপরে লক্ষ্য করেন, এই যে রব্বা, এখানে কি হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ আছে নাকি বার ভিতরে তাসদিদ আছে বলেন তো? বার উপরে তাসদিদ আছে। আর উপরে আছে। হ্যাঁ এটা হ্যাঁ, গুণনা তাহলে হবে এটা কি গুণনা হবে না, ঠিক আছে ভাই? এটা গুণনা হবে না, হ্যাঁ এটা শুধু তাসদিদ দুইবার উচ্চারণ করতে হবে, রবা জবর জি রব বা জবর বা, বা জবর রব্বা। বা রব্বা। বুঝতে পারছেন ভাই? দেখেন একবারে জি ইজি। জি জি আর এটা নিচে দেখেন ইজি। এই যে হামজা নুন জবর আন, নুন জবর না, আন আন্না। না, ঠিক আছে? না আচ্ছা হুজুর, আমি, হ্যাঁ আচ্ছা আমি আচ্ছা 2 লাইন পড়ে দিচ্ছি, দেখেন তাহলে বুঝে আসবে। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা, এরকমও কি গুন্না আছে নাকি যেখানে ওই যে যেহেতু ওয়াজিব গুন্না বলা হচ্ছে, তার মানে আরো অন্য কোনো ধরনের গুন্না আছে যেগুলো গুন্না করলেও হবে, না করলেও হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না আরো গুণা আছে, আপনার ইকফার গুণা আছে, ইকফার গুণা আছে, ওয়াজিব গুণা আছে, ঈদগামের গুণা আছে, বুঝতে পারছেন? ঈদগাম, মমিনুল ভাই ঈদগামের আপাতত গুণা পড়া আছে, নাই, ইকফার আপাতত গুণা আছে। ওয়াজিবটাই শিখি। আচ্ছা জি জি জি। আচ্ছা আচ্ছা শুনেন, আমি 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 বলি কি কি গুণা আছে, একটু বলে রাখি, এমনি বলি। গুণা আছে ওয়াজিব গুণা, ঠিক আছে? এরপরে আছে ইকফার গুণা, এরপরে আছে ঈদগামের গুণা, এরপরে আছে ইকলাবের গুণা, বুঝতে পারছেন? গুণা হুজুর মাথা ব্যথা কয়েক করবে। প্রকার আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আপাতত তাসদিদ ওয়াজিব গুণাটাই শুনি। ওয়াজিব দেখেন, গুণাটা শিখি এটা। হ্যাঁ আমরা ওয়াজিব গুণাটাই শিখি নেন ইনশাআল্লাহ। দেখেন মিম নুন জবর মান, বলেন মিম নুন জবর কি? মিম নুন জবর মান। হ্যাঁ গুণা করতে হবে, এখন কিন্তু দুইবার উচ্চারণ করতে হবে, প্লাস সাথে গুণাটাও থাকবে। বলেন মিম নুন জবর মান, মিম নুন মিম নুন জবর জবর মান জবর মান, হ্যাঁ সাবির ভাই বলেন, জোরে বলেন, মিম নুন নেটওয়ার্কের জবর সমস্যা নাই। মান, হ্যাঁ নুন জবর নুন না, জবর না, মান, মান্না। এ- হ্যাঁ হাসান ভাই টান দেওয়া যাবে না, নুন টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি নুনের ও উপরে হরকত আছে। মান্না হ্যাঁ হ্যাঁ মান্না, বলেন। মান্না মান্না, না, হ্যাঁ এবার দেখেন হামজা নুন যে ইন, হামজা নুন যে হামজা নুন জের ইন, নুন জবর না, নুন নুন জবর জবর না, না, ইন্না, ইন্না, ইন্না। এ, এ, হাসিব ভাই সবার জি সাথে বলবেন, ঠিক আছে? আমি যখন হুজুর বলবো বোঝা তখন শুধু যায় খালি না। শুনবেন। হ্যাঁ বলেন নুন মিম জবর নাম, নুন নুন মিম মিম জবর জবর নাম। জবর নাম, মিম জবর মা, মিম মিম জবর জবর মা। মা, নাম মা, নাম্মা। নাম মা, নাম্মা, হাসানুল ভাই টান হয়ে যাচ্ছে আপনার, মা টান হয়ে যাচ্ছে। মিমের উপর কি ও আছে বলেন তো? হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়, তাহলে তাড়াতাড়ি পড়তে হবে। নাম মা, বলেন। নাম নাম্মা। মা, হ্যাঁ এরপরটা দেখেন কাপ নুন পেশ কুন, কাপুন পেশ পেশ কুন, হ্যাঁ এত ভাই কোন টান দেওয়া যাবে না, শুধু গুণনাই করতে হবে। আমি আমি এরকম একটা আওয়াজ শুনতে পাইছি, কুন কুন, এমন হবে না ভাই। কাপ নুন পেশ দ্রুত ধরতে হবে, দ্রুত ধরে গুণনা করতে হবে। কাপ নুন পেশ কুন, বলেন। কাপুন পেশ কাপুন পেশ কুন, হ্যাঁ এখন আমি যেভাবে পড়াচ্ছি সবাই সেইভাবে পড়ার চেষ্টা করেন, তাহলে সহজ হবে। তাছাড়া যদি নিজের মতো করে পড়তে চান তাহলে কিন্তু অনেক কঠিন হয়ে যাবে, পড়া বুঝবেন না, ঠিক আছে ভাই? হুজুর জি গুণাটা বুঝতেছি না, গুণাটা আসলে কিভাবে করবো? আচ্ছা এখন শুধু সানি ভাই আমার সাথে পড়েন, আর কেউ পড়বেন না, ঠিক আছে? সানি ভাই দেখেন, কাফ গিয়ে নুনকে ধরবে, তাসদিদের নিয়ম কি? তাসদিদ ওয়ালা হরফ কয়বার পড়া যায় বলেন তো? দুইবার। দুইবার। প্রথমবার তাহার ডান দিকের হরকতের সঙ্গে, দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে। তখন কি যদি এইখানে এই যে কুন্না, যদি এটা কি হইতো গুন্না না হইতো, তাহলে কিভাবে উচ্চারণ করতাম? কাপ নুন পেশ কুন, কুন্না। নুন জবর না, কুন্না, ঠিক আছে? এখন যেহেতু আমরা এখানে ওয়াজিব গুন্নার আলামত পাইছি, ওয়াজিব গুন্নার আলামত কি? হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে। সানি ভাই বলেন তো, এখানে হরকতের বামে নুনে বা মিমে কোনটাই তাসদিদ হয়েছে বলেন তো? এখানে কি মিম আসছে না নুন আসছে? নুন আসছে। নুন আসছে, তাহলে হরকতের বামে নুনে তাসদিদ হয়েছে, ঠিক আছে না ভাই? তাহলে আমরা বাংলা কি পড়ছিলাম? হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুণনা করে পড়তে গুন্না হয়। করে আচ্ছা গুণনাটা কেমন? নাকের বাসি হইতে, এই যে দেখছেন নাকের বাসিতে গুন গুন আওয়াজ করতে হবে। তাহলে দেখেন কাপ নুন পেশ, এই কাফ দিয়েই গুণনা হবে, ঠিক আছে ভাই?
প্রথমবার গুণনা হবে, দ্বিতীয়বার গুণনা হবে না। কাপ নুন পেশ কুন, কুন, নুন জবর না। কোন জবর না, হ্যাঁ, কোন না। সালিম ভাই বুঝতে পারছেন? কিছুটা বুঝতে পারছেন? ওই সানি ভাই কি বের হয়ে গেছে? সানি আছে ভাই হয়তো। শুনতে পাচ্ছেন? হ্যাঁ আছে তো। জি ভাই বুঝতে পারছেন সানি ভাই? ঠিক আছে, এরপরে দেখেন। হ্যাঁ, এরপরটা দেখেন। মিম নুন জের মিন, বলেন। কাপ নিজের নিজের মিন, এরকম হবে না? হ্যাঁ কাপ হ্যাঁ, নুন পেশ কাপ নুন পেশ কুন। কুন। হ্যাঁ এমন হবে ভাই, এমন হবে। এই যে পরেরটা দেখেন, পরেরটা দেখলেও বুঝবেন। মিম নুন জের মিন, মিন নুন জের মিন, হ্যাঁ নুন জবর না। নুন নুন জবর জবর না, না, মিন, এই মিন টান দিচ্ছেন কেন? না, হাসিব ভাই টান হবে না। মিন না। মিন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এরপর দেখে তামিম জবর তাম, তামিজের তাম, তামিম জবর তাম, তামিম জবর ভাই একটু খেয়াল করে পড়তে হবে। তামিম জবর তাম, তামিন জবর তামিম জবর তাম, মিম জবর মা, মিম মিম জবর মা, জবর মা, তাম মা। তাম মা, মা, আইন মিম জবর আম, আইন আইন মিন আইন জবর জবর আম, আম, মিম জবর মা, মিম মিম জবর জবর মা, মা, আম মা। আম, আম মা। মা। এই মা টান দিছে কি এবার? এখন সম্ভবত আমার ট্রেনিং হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, টান দিয়ে যাবে না ভাই। হ্যাঁ আবুল কাসেম ভাই টান ছাড়া পড়তে হবে, কারণ মিম জবর মা তো হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এরপর দেখেন সামিম পেশ সুম, তামিম পেশ তামিম পেশ পেশ সুম, সুম, মিম জবর মা, মিম মিম জবর জবর মা, মা, সুম মা। সুম সুম মা, মা, হ্যাঁ হ্যাঁ। জিম মিম জবর জাম, তামিম জবর তাম। জানা জিম জানা ভাই, মিম জিম জবর জিম জিম। জিম মিম জবর সানি জাম, ভাই জিম জিম। জাম, হ্যাঁ, জিম মিম জবর জাম, জিম মিম জিম জবর মিম জাম, জবর জাম, মিম আলিফ জবর মা, মিম আলিফ আলিফ জবর জবর মা, মা, জাম মা। জাম মা। মা, এটা কি? এটা কেউ বলতে পারবেন জি, পরেরটা? আচ্ছা আবুল আলিফ কাসেম লাম, ভাই, আবুল কাসেম ভাই বলেন তো। জি লাম, আলিফ জবর হামজা জবর হামজা মিম জবর মিম আচ্ছা জবর আচ্ছা আবুল কাসেম ভাই, মা। আবুল জি, কাসেম ভাই আপনি, ঠিক আছে আপনি থামেন। সানি ভাই বলেন তো এটা কি হবে? আবুল কাসেম ভাই শুনেন। আচ্ছা সানি ভাই নেটওয়ার্ক সমস্যা। মমিনুল ভাই বলেন তো এটা হুজুর কি হবে? হুজুর আমি বলি, এটা আচ্ছা আমার ভুল হয়েছে, কারণ প্রথমে আলিফটা যুক্ত বর্ণ হয় না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো মাশাআল্লাহ লাম মনে হবে। পড়ছে। লাম মিম জবর লাম, মিম আলিফ জবর মা, হ্যাঁ লাম মিম আলিফ জবর, মা। হ্যাঁ মিম আলিফ জবর একটু টান দিয়ে বলতে হবে, ঠিক আছে? ওটা আচ্ছা মিম এবার আর দেখেন, হ্যাঁ হ্যাঁ মিম আলিফ, লাম মিম জবর লাম, বলেন। লাম মিম জবর লাম, লাম, মিম আলিফ জবর মা, আলিফ মিম জবর মা, আলিফ জবর মা, লাম মা। লাম লাম মা, মা, সৎ মিম পেশ সুম, সদ মিম পেশ সুম, মিম দুই পেশ মুন, মিম মিম দুই দুই পেশ পেশ মুন, সুম মুন, সুম মুন, সুম মুন। সুম মুন, হামজা নুন জের ইন, হামজা নুন জের নুন জের ইন, নুন জবর না, নুন জবর না, ইন্না। ইন্না, হামিম পেশ হুম, হামিম পেশ হামিম পেশ হুম, হ্যাঁ তাড়াতাড়ি, হামিম পেশ হুম, হামিম হামিম পেশ হুম, ইন্নাহুম। ইন্না, ভাই নার যে টানতেছেন, এই যে দেখেন নার উপর কি আছে? নুনের উপর জবর আছে ভাই, জবরের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে ইন্নাহুম, বলেন। ইন্নাহুম, হ্যাঁ হুজুর এখানে হাটাই তো বুঝতেছি না, এটা তো বুঝতেও কষ্ট হবে। হ্যাঁ, এটা একটু কষ্ট হবেই, মানে এরকম বেশি নাই, এটা একটু মুখস্থ করতে হবে, বুঝতে পারছেন ভাই? এরকম হা মানে পড়তে কয়েকটা আছে পড়তে তো। হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, পড়তে পড়তে হয়ে যাবে, জি ভাই জি।
ইন্নাহুম, ঠিক আছে। এরপরটা দেখেন, ইন্নাহুম। হামজা নুন জের ইন, হামজা নুন হামজা জের নুন ইন, জের ইন, নুনিয়া জের নি, নুনিয়া নুন জের জের নি, ইন্নি, ইন্নি মিম নুন ইন্নি। জের মিন, হ্যাঁ মিম নুন জের মিম মিন, নুন জের মিন, মিম নুন জের মিন মিন গুণা করেন মিন, নুন জের মিন নুন জের মিন। হুজুর হ্যাঁ মিম নুন জের মিং হইব। মিন, এটা গুণাটা ভাই নাকের ভিতর হবে, মিন মিন গুণা। মিন মিন না মিং? মিন, নুন আলিফ জবর না। না না, এটা ভাই শুনেন, হয়ে গেল। যদি আপনি মিং কন মিং, তাহলে এটা ইকফা গুণা হয়ে যাবে, এটা এরকম না, নাকের ভিতর মিন, নাকের ভিতর মিন, মিন মিন, হ্যাঁ মিম নুন জের মিন, বলেন মিন, মিম নুন জের মিম মিন। নুন জের মিন, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর আলিফ না, জবর না, মিন না, মিন না না, হামজা মিম জের ইম, হামজা হামজা মিম মিম হামজা জের মিম জের মিম। ইম, মিম জবর মা, মিম জবর জবর মা মা, ইম্মা, ইম্মা মিম মিম জবর মাম, মিম 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 জবর জবর মাম। মাম, মিম জবর মা, মিম 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 জবর জবর মা, মা। মাম মাম মা, মা। মা মা, নুন নুন জবর নান, নুন 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 জবর জবর নান, নান নুন জবর না, নুন নুন জবর জবর না না, নান না, নান, না। হামজা নুন জবর আন, হামজা নুন জবর জবর আন, নু- এই আন টান দেওয়া যাবে না ভাই, আন টান দেওয়া যাবে না, আন, আন, নুন জবর না, নুন নুন জবর জবর না। না, আন না, আন্না না, আন না, আন না, না। হাউলটা পেশ হু, হাউটা পেশ হাউটা পেশ হু। হাউটা পেশ হু। আন্নাহু, হ্যাঁ আন্নাহু আন্নাহু, হ্যাঁ এটা সুন্দর। এবার দেখেন মিম, মিম নুন জবর মান, মিম নুন জবর জবর মান, নুন আলিফ জবর না, নুন আলিফ আলিফ জবর জবর না, মান না, মান্না না, নুন আলিফ দুই জবর নান, নুন নুন আলিফ আলিফ দুই দুই জবর জবর নান। নান, মান না নান, মান মান না নান, হ্যাঁ মান না নান, মান না নান, নান। আচ্ছা এরপরটা কেউ বলতে পারবে? জি জি, হুজুর বলি আমি আমি। বলবো। সানি ভাই বলেন। এটা হচ্ছে হামিম জের হিম। আচ্ছা সানি ভাই, আহ, আবার একটু খেয়াল করে বলেন, হয় নাই আগেরটা। মিম হাজের মি। আচ্ছা, আর কেউ বলতে পারবে? সানি ভাই আপনারটা ঠিক আছে, দাঁড়ান আপনারটা পড়ে শুনবো, আর কারোটা দেখি কেউ পারে কিনা, আর কেউ পারবেন? মিম মিম আমি হাজের বলি, মি, মিম মিম যে মিম মিম হাজের মিম। আচ্ছা মিম যে কে বলছে? মনুল ভাই। কে বলছে হুজুর? ঠিক আছে, সবাই মনুল ভাইয়ের জন্য একটা মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। আচ্ছা এখানে দুটাই মিম, ঠিক আছে ভাই, মিম জের মিম, সানি ভাই বুঝতে পারছেন? জি জি হুজুর বুঝতে পারছি। আচ্ছা মিম জের মিম, পরে মিম নুন জবর মান, মিম মান, মিম মিম জের মিম, নুন জবর মান, মিম মান। ঠিক আছে। এবার দেখেন সা মিম পেশ সুম, সামিম সামিম পেশ জবর মিম সুম। পেশ সুম, মিম জবর মা, মিম জবর মা সুম মা, সুম্মা হামজা মিম জবর আম, হামজা মিম জবর আম আম, মিম জবর মা, মিম জবর মিম জবর মা মা। মিম আম জবর মা, মা, আম্মা মা, নুন জবর না, নুন জবর না নুন জবর না। আম মানা,
আম্মানা মানা খ নুন জবর খন, খ নুন নুন জবর জবর খ খন নুন জবর খন হাসান নবী ভাই এটা বলেন তো দেখি, চেষ্টা করেন, আমি আসি। খ নুন জবর খন, নুন জবর, নুন আলিফ জবর না, নুন আলিফ জবর হ্যাঁ, না, না, একটু টান দিয়ে বলেন, নুন আলিফ জবর নুন না। আলিফ জবর না, হ্যাঁ খন না, হ্যাঁ, তিন মাশাআল্লাহ। পরে দুই পেশ শুন, তিন দুই পেশ, শুন, হ্যাঁ তাড়াতাড়ি। খন্না শুন, হ্যাঁ খন, ভাই খন গুণনা করেন, তারা 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 তাড়াহুড়োর কিছু নাই, গুণনা করেন। খ- খন্না শুন, হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। এই পরেরটা ইয়ে আবুল কাশেম ভাই কি আছে নাকি? আছে আছে। জি আবুল কাশেম ভাই চুপচাপ কেন, মন খারাপ, ঠান্ডা না না, ঝড় মন খারাপ না, বৃষ্টি? আমি বলতেছি। আচ্ছা বলেন। নুন জের কিন, নুন আচ্ছা জবর না, হ্যাঁ না, হ্যাঁ, তা দুই জি পেশ হুজুর। আচ্ছা এই না, মমিনুল ভাই, আমি তো বুঝতেছি এটা তো আমি পরে ধরবো, অন্য কাউকে ধরবো, বুঝছেন, আমি তো এটা বুঝতেছি, আমি তো দেখতেছি। জিম জিম, জিম নুন হ্যাঁ জের জিন, নুন আমি জবর না, জিন না, তা দুই পেশ তুন, না তুন। হ্যাঁ ঠিক আছে, মমিনুল ভাই খুব অ্যাক্টিভ, একবারে ভুল ধরার সাথে সাথে হুজুর কই যান, আপনি আবার বলতেছেন যে হ্যাঁ হ্যাঁ বলতেছেন। সানি ভাই জি আরো হুজুর। ফাস্ট, আরো ফাস্ট ধরতে হবে, ঠিক আছে, আরো আরো চলো ফাস্ট জি। ধরতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আচ্ছা এই পড়াই এই যে এই পড়াটা আমরা একটু পরে আসবো, আজকের পড়াটা আমরা একটু পড়ি, ঠিক আছে। দেখেন কোরআনের মাঝে এই যে এতদিন যে আমরা একটা টান টান দিচ্ছিলাম, হাসান নবী ভাই, এই যে জি আপনি যে একটু আগে বললেন খ নুন জবর খন, পরে নুন আলিফ জবর না, খন না, খন্না, এই যে এখানে একটা টান হয়েছে না ভাই, নাতে একটা টান হয়েছে জি না, জি, বলেন। হ্যাঁ হ্যাঁ, এই টান, আচ্ছা এই টানের কি নিয়ম কি আমি শিখাইছি, শেখানো না হয়েছে হুজুর, আপনাদেরকে? হ্যাঁ আপনি আজকে আমরা বলছি এই পরে আসবেন। টানের নিয়মটাই শিখবো। হ্যাঁ আজকে আসবে এটা, ঠিক আছে, এই যে এই ক্লাসে এটা আসবে, ঠিক আছে ভাই। এই জন্য আজকের ক্লাসটা বলতেছিলাম খুব গুরুত্বপূর্ণ। আসলে আজকের না, এখন থেকে এই কয়েকটা ক্লাসই ভাই খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে ভাই, একটু মনোযোগ দিয়ে পড়তে হবে। মাত্র 2টা মাস 1.5 মাস, এরপরে দেখবেন ভাই যখন কোরআন শরীফ রিডিং পড়তে পারতেছেন একটু বানান করে করেই, কি যে একটা মনে মানে একটা প্রশান্তি লাগবে আসবে। আপনারা আরেকটা বিষয় হচ্ছে, আপনারা এখন যারা আছেন আশা করতেছি আপনারা শেষ পর্যন্তই থাকবেন। যদি এরকম মানে যারা ইনশাআল্লাহ। চলে যাওয়ার, ইনশাআল্লাহ। জি ইনশাল্লাহ, যারা চলে যাওয়ার ভাই তারা 2-4 দিনে চলে গেছে, এরকম আমাদের সাথে কিন্তু আরো অনেকেই সম্পৃক্ত ছিল, ছিল না বলেন ভাই, তারা চলে গেছে। তার মানে আপনারা টিকছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করছে, যাচাই মানে বাছাই করছে। এটা আসলে শুকরিয়ার বিষয়, আলহামদুলিল্লাহ। তো আলহামদুলিল্লাহ। আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। জি, তো দেখেন এই যে ইনশাআল্লাহ। হ্যাঁ মদের বর্ণনা, ঠিক আছে, মদের আমরা তো মানে এটাকে ডাইরেক্ট মদ বলছি, মদ এখানে আছে মদের বর্ণনা। মদ মদের বানান। মানে কি জানেন? হ্যাঁ এই দেখেন, মইনুল ভাই একটু বাংলাটা পড়ে শোনান তো আমাদেরকে। মদ অর্থ টানিয়া পড়া। মদের বিভিন্ন প্রকার রয়েছে, মদের বিভিন্ন পরিভাষা রয়েছে। এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে স্বতন্ত্র একটি বই লিখতে হবে। তাই আমরা সেদিকে যাচ্ছি না, বরং প্রাথমিক শিক্ষার্থীদের সহজে বোঝার জন্য আমরা অতি সংক্ষেপে এখানে মদের প্রকারভেদ আলোচনা করছি। হ্যাঁ আচ্ছা এই যে দেখেন এই যে এই কথাটা মমিন ভাই যে পড়ছে, কারো বুঝতে সমস্যা হয়েছে? না না না, আচ্ছা, বুঝতে পারছি। তার মানে এখানে বলছে মদ অর্থ টানিয়ে পড়া। এই যে এটা এটা আমাদের জন্য কি একবারে ফরজে আইন এতটুকু, ঠিক আছে, মানে এটা আমাদের মুখস্থ করাই লাগবে। মদ মানে কি বলেন? মদ টানিয়া অর্থ পড়া। টানিয়া টানিয়া পড়া। পড়া, হ্যাঁ টানিয়া পড়া। আচ্ছা, আর এই যে আজকের যে পড়াটা পড়লাম এখানে একটা বোঝার বিষয় আছে। এই যে আমরা যখনই ভাই আরো সামনের দিকে যাব, আমাদের ঠোঁটের আগায় থাকতে হবে দুইটা কথা, একটা হচ্ছে এই যে হরকতের বামে নুনে বা মিমে তাজিদ হইলে ওয়াজিব গুনাহ হয়। হরকতের বামে নুনে বা মিমে, এই কথাটা আমাদের কোথায় থাকতে হবে বলেন? ঠোঁটের আগায়, ঠোঁটে। এটা কিন্তু ভোলা যাবে না। ছোটবেলায় থাকতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এই যে মদ মানে কি বলেন ভাই? টানিয়ে পড়া, মদত মদ অর্থ টানিয়া পড়া। টানিয়ে পড়া। টানিয়া পড়া। মদের বিভিন্ন প্রকার, হ্যাঁ মদের বিভিন্ন প্রকার রয়েছে, মদের বিভিন্ন পরিভাষা রয়েছে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে গেলে স্বতন্ত্র একটি বই লিখতে হবে। তাই আমরা সেদিকে যাচ্ছি না, বরং প্রাথমিক শিক্ষার্থীদের
সহজে বোঝার জন্য অতি সংক্ষেপে আমরা এখানে কি মদের প্রকারভেদ আলোচনা প্রকারভেদ করছি। আলোচনা করব। দেখেন মদ, হ্যাঁ মদ মোট, ও আচ্ছা মোটটা এখানে দেয় নেই, মোট মোট 10 প্রকার হইতো। আচ্ছা ঠিক আছে, দেখেন মদ 4 প্রকার। মদ কয় প্রকার বলেন? 4 চার প্রকার। প্রকার। হ্যাঁ মদ 4 প্রকার। আজকের বাংলাটা সবাই মুখস্থ করাই লাগবে, যতটুকু পারি আমরা ইনশাল্লাহ মুখস্থ করব। তবে আমি যেইভাবে শিখাই দেবো এইভাবে যদি আমার সাথে একটু একটু পড়েন তাহলে অনেক সহজ হয়ে যাবে। দেখেন মদ কয় প্রকার? হাসিব ভাই মদ কয় চার প্রকার? 4 প্রকার। 4 প্রকার। এই যে দেখেন 1 নাম্বার একালিফ মদ, 2 2 আলিফ মদ, মদ, 3 3 আলিফ মদ, নিমলিক মদ, 4 আলিফ 4 মদ। মদ। হ্যাঁ 1 2 3 4। এটা আচ্ছা এখানে কি মুখস্থ করার কিছু আছে বলেন? না। এতটুকু আমাদের মুখস্থ হয়ে গেছে। একালি এই যে আমাদের ছেলে এখন মুখস্থ করতে হবে 1 2 3 4। যদি মৌল ভাইয়ের ছেলে এটা একবার বলতাম সেও বলতো হুজুর এটার মানে কিয়ামত পর্যন্ত আর বলা লাগবে না, এটা পারবো, তাই না মমিনুল ভাই? আপনি ছেলে হ্যাঁ তার দেখেন এই যে মদ 4 প্রকার। মদ কয় প্রকার বলেন? 4 প্রকার। হ্যাঁ 1 আলিফ মদ, 2 আলিফ মদ, 3 আলিফ 3 মদ, 4 আলিফ 4 মদ। আলিফ মদ। তার মানে আজকের পড়ার অর্ধেক আমাদের হয়ে গেছে। দেখছেন কত সহজ? আপনাদের তো ভয় দেখাই দিয়েছি যে কঠিন বলে, আসলে সহজ। এখন এর সঙ্গে প্র্যাকটিস হাসান, করতে হবে যে 1 আলিফ কোনটা 2 আলিফ কোনটা। হ্যাঁ এই যে এটা আসতেছে, এটা আসতেছে। দেখেন এটা আসলে আলুদা একাডেমি আপনাদের জন্য খুব সহজই করছে আলহামদুলিল্লাহ। এর আগে আমি যে কায়দা পড়ছি ওখানে একটু কঠিন লাগছিল। আচ্ছা তো দেখেন 1 আলিফ মদ, 2 আলিফ মদ, 2 3 আলিফ আলিফ মদ, মদ, 4 আলিফ মদ। 3 আলিফ মদ। এই যে লাল এখানে দেখেন এখানে কি লিখছে? 1 আলিফ মদ 3 প্রকার, ঠিক আছে? আমরা 1 2 3 4 তো বুঝছি তাই না ভাই? মদ কয় প্রকার বলেন? 4 প্রকার। হ্যাঁ কি কি প্রকার মমিনুল ভাই বলেন তো কি কি প্রকার? 1 আলিফ, 2 আলিফ, 3 আলিফ, 4 আলিফ। মদ, 2 আলিফ মদ, 3 আলিফ মদ, 4 আলিফ মদ। হ্যাঁ এই যে দেখছেন। এখন আমরা আলোচনা করব কিসের? 3 নাম্বারের নাকি 1 নাম্বারের বলেন তো? 1 নাম্বারে। নাম্বার। হ্যাঁ 1 নাম্বারে আলোচনা করব, কারণ হচ্ছে 1 নাম্বার কি উপরে আছে। তার এটা মানে আমি সহজ করার জন্য এইভাবে বলতেছি। তাহলে আমরা এখন 1 আলিফ মদ নিয়ে আলোচনা করব। 1 আলিফ মদ 3 প্রকার। শুনেন এখানে আমরা এখন এত কিছু বুঝতে যাব না, শুধু মুখস্থ করব, ঠিক আছে ভাই? এটা সবার উদ্দেশ্যে, ঠিক আছে ভাই? জি হুজুর। মানে বেশি প্রশ্ন করার দরকার নাই হুজুর এটা কিভাবে হইছে ওটা কিভাবে হইছে। এই যে আপনাদের বাকি যে ক্লাসগুলো আছে না, এই ক্লাসের ভিতর আমরা দেখা গেছে ধরেন এই যে একদিন মধ্যে লিনের ক্লাস করব, একদিন মধ্যে আরজির ক্লাস করব, একদিন মধ্যে মুনফাসিলের ক্লাস করব, একদিন মধ্যে লাজিম হরফি মুখাফফের ক্লাস করব। 1 2 3 4 5 6 7 8, ধরেন এই 3টা মিলে 2টা ক্লাস, মানে 10টা ক্লাস আমরা মদ নিয়েই করব এর পরবর্তী সময়। তাহলে প্রশ্ন করার কিছু আছে ভাই এখানে বলেন? আছে না কি না প্রশ্ন ওইগুলো করার কিছু আছে? দেখতেছি পিছনের ক্লাসগুলো ওইভাবেই। হ্যাঁ তাহলে দেখেন তাহলে এখানে কিন্তু প্রশ্ন করার কিছু নাই, ঠিক আছে? এখানে শুধু এখানে কি মুখস্থ করে, চোখ বন্ধ এখানে করে মুখস্থ মুখস্থ করতে করেই হবে, থাকবে। চোখ বন্ধ করে মুখস্থ করতে হবে। আচ্ছা তো দেখেন 1 আলিফ মদ কয় প্রকার বলেন? 3 প্রকার। 3 প্রকার। 3 প্রকার। হ্যাঁ, মধ্যে তবাই কি? মধ্যে মধ্যে তবাই, সবাই। মধ্যে বদল, মধ্যে মধ্যে বদল, মধ্যে আওয়াজ। মধ্যে এওয়াজ। মধ্যে আওয়াজ। মধ্যে আওয়াজ। হ্যাঁ 1 আলিফ মদ কয় প্রকার বলেন? 3 প্রকার। 1 আলিফ প্রকার। মদ 3 প্রকার। মধ্যে মধ্যে তবাই, মধ্যে মধ্যে তবাই, বদল, মধ্যে বদল, মধ্যে এওয়াজ। মধ্যে মধ্যে আওয়াজ। আওয়াজ। 2 মিনিট সময়, 2 মিনিট আমি বসতে গেলে আপনাদের দেখবো আর আপনারা মুখস্থ করবেন। পড়েন সবাই পড়েন। মধ্যে 4 প্রকার। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে এওয়াজ। মধ্যে বদল, মধ্যে এওয়াজ। মধ্যে আওয়াজ। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে মধ্যে বদল, এওয়াজ। মধ্যে আওয়াজ। 1 আলিফ মদ 3 প্রকার। মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে মধ্যে এওয়াজ। সবাই, মধ্যে মধ্যে বদল, তবাই, মধ্যে মধ্যে বদল, আওয়াজ। মধ্যে এওয়াজ। মধ্যে তবাই, আওয়াজ, মধ্যে বদল, এওয়াজ। বদল, মধ্যে আওয়াজ। তবাই, মধ্যে বদল, মধ্যে এওয়াজ। মধ্যে মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে মধ্যে বদল, এওয়াজ। মধ্যে আওয়াজ। মধ্যে 1 আলিফ মধ্যে বদল, মধ্যে আওয়াজ। মধ্যে বদল, বদল, মধ্যে আওয়াজ। মধ্যে মধ্যে বদল, মধ্যে আওয়াজ। মধ্যে হাসিব ভাই বলেন মধ্যে তো? বদল। ঠিক আছে সবাই সবাই চুপ করেন, অনেক পড়ছেন, যদি 2 মিনিট হয়নি। হাসিবুল ভাই বলেন তো কি হবে? 1 আলিফ মদ 3 প্রকার বলেন। একালি মদ 3 প্রকার। একালি 3 প্রকার যথা হ্যাঁ মধ্যে মধ্যে আওয়াজ, মধ্যে
তবাই তবাই, হ্যাঁ, তবাই মধ্যে বদল। মধ্যে মধ্যে বদল। হ্যাঁ, আপনি একটু উল্টাপাল্টা বলছেন, সিরিয়ালটা উল্টাপাল্টা হয়েছে, বাকি সমস্যা নাই, শিখছেন তো। সানি ভাই বলেন তো, না দেখে বলেন সানি ভাই, কোনো চালাকি করা যাবে না, নকল হইতে সাবধান, বলেন। আনি ভাই তো ক্যামেরাতে নাই হুজুর, বই নিয়ে হাতে বসে আছে। কিছুই বলা যাচ্ছে না। না সানি ভাই তবাই অবশ্য, বদল আওয়াজ একটু মুখস্থ হ্যাঁ রাখলেই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মধ্যে তো ভাই সব দেখেন, সবগুলোর শুরুতে মধ্যে আছে, এই ঠিক জন্য আছে। তবাই বদল আওয়াজ, এক আলিফ দুই সবাই আলিফ তিন আলিফ বদল চার আলিফ। এওয়াজ। এক আলিফ হলো তবাই বদল আওয়াজ, আর দুই আলিফ হলো মধ্যে লিন। এভাবে মুখস্থ করবো একেবারে নিজের মতো করিয়া, আচ্ছা, যার একটা যেটা কাজ, সুবিধা হয়। একটা কাজ করি, আমি পড়া দিয়ে দিই, এটা আপনারা কালকে মুখস্থ করে আসবেন, ঠিক আছে। তারপরে আমি জি, একটু প্র্যাকটিস করে দিচ্ছি, মানে ক্লাসে পড়া আর নিজে নিজে পড়া তো অনেক পার্থক্য না। এই যে মধ্যে হ্যাঁ, তবাই, মধ্যে বদল, মধ্যে এওয়াজ, মধ্যে বুঝতে পারছেন আওয়াজ। ভাই? হ্যাঁ, এরপরে দেখেন, একালিফ মত তিন প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে এওয়াজ। দুয়ালিফ মত এক প্রকার, দুয়ালিফ এক মত প্রকার কয় মধ্যে প্রকার? লিন। হ্যাঁ, এক 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 প্রকার, প্রকার প্রকার। মধ্যে লীন। মধ্যে এই যে মধ্যে দুয়ালিফ মত, ভাই শুনেন, একালিফ মত তিন প্রকার, দুয়ালিফ মত এক প্রকার, এগুলোই মুখস্থর বিষয়। এখানে সবকিছুই ঠোঁটস্থ করতে হবে, একবারে ঠোঁটস্থ করতে হবে। কালকে আপনারা খায় না, মানে খায় না খেয়ে এটা, এই পড়াটা মুখস্থ করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। এই একটা দিনই ইনশাআল্লাহ। একটু কঠিন ভাই, এই পড়াটা মুখস্থ করলে এরপর দেখবেন মানে পড়া পুরো মধ্যে পানির মতো সহজ। কারণ এই আলতে যে আমরা কিন্তু, শুনেন হাসিব ভাই, হ্যাঁ জি হাসিব ভাই, আমি কি বলছি বলেন তো, আমি এই যে কি বললাম এখন বলেন। মুখস্থ করা বলছেন। হ্যাঁ, আনতাছি, আমি এই কথা বলছি, আমি অন্য কথা মুখস্থ, বলছি। এগুলা মুখস্থ করলে পরের গুলো পানির মতো সহজ, এইটা বলতে। আসিফ ভাইয়ের কথা আমার কাছে খুব ভালো লাগে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা ঠিক আছে, আর না হাসি, ঠিক হাসিব ভাই, শুনেন, বলেন। আমি যখন কথা বলবো তো তখন মনোযোগ দিয়ে শুনবেন, ঠিক আছে। 1 মিনিট হাসির ব্রেক। ঠিক আছে, যাক, আস্তাগফিরুল্লাহ। ঠিক আছে, দেখেন তাহলে, হাসিব ভাই আপনি হাসেন নাই না হুজুর। কেন? আর আপনি হাসেন না কেন? মমিনুল ভাই নিয়ত করছিল হাসবে না, সেই মমিনুল ভাই হেসে দিয়েছে, আর হাসিব ভাই আপনি হাসতেছেন। না, এত সুন্দর হাসতেছেন, এটাকে মিস করা যায় হুজুর? না আসলে শুনেন, হাসির সময় হাসতে হবে, বুঝছেন, যখন দেখবেন সবাই হাসতেছে তখন হেসে ফেলবেন, তাছাড়া এটা আবার খারাপ দেখা যায়। সানি ভাই ঠিক আছে না? ঠিক জি। ঠিক। তবে সানি হাসি ভাইয়ের কিন্তু হাসিটা, অনেক বড় নিয়ামত হুজুর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তবে আমরা সবাই মুচকি হাসবো। আর কোনো মুসলমান ভাইয়ের হাসি দেখলে তখন কি বলবো? আদহাকাল্লাহু সিন্নাক, এটা হাসির দোয়া। দেখেছে আমার সন্তান হাসতেছে, তার হাসি দেখে আমি বললাম আদহাকাল্লাহু সিন্নাক, হাসির ভিতরে আল্লাহ তাআলা কি করুক? বরকত দান করুক, এটা আরো সুন্দর করে দেখ, এখানে আরো পরিপূর্ণ বরকত দেখ, ঠিক আছে। আদহাক আল্লাহু সিন্না। হ্যাঁ, আদহাকাল্লাহু, আদহাকাল্লাহু, হামজা দত জবর আদ, হ্যাঁ, হা পরে কা, আদহাকাল্লাহু সিন্নাক। আচ্ছা, পরে দেখেন, দুয়ালিফ মত এক প্রকার, যথা মধ্যে লীন। হাসিব ভাই বুঝতে পারছেন? জি দুয়ালিফ হুজুর। মত এক প্রকার, যথা মধ্যে লীন, ঠিক আছে ভাই, মধ্যে লীন। এরপরে দেখেন, তিন আলিফ মত দুই প্রকার। শুনেন ভাই, এই যে আমি কেন বলতেছি জানেন এটা মুখস্থ করতে? মমিনুল ভাই, আমরা আর কয়েকদিন পরে, ধরেন হয়তো কাল পরশু থেকেই আমরা এই পড়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু মধ্যে আরজি পড়তেছি না, পরের আলোচনা কেমন আসবে জানেন? একটু একটু ইন্ট্রো দিয়ে রাখি। পরের আলোচনা এমন আসবে, মদের হরকত বা মদের হরফের বামের হরফে ওয়াকফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে আরজি বলে। দেখছেন, আমরা বিস্তারিত পড়বো, তার মানে এই মধ্যে আরজি যে শব্দটা কত সুন্দর করে মুখস্থ করতে হবে আমাদের। এই যে দেখেন, হুজুর সুর করে এটা কি বলবো বল, কিন্তু আমরা। আচ্ছা দেখা যাক, এই বিষয়টা মাথায় রাখলাম, কি করা যায়। আচ্ছা দেখেন, এই যে করে মধ্যে ফেললে মুনফাসিল, তো ফোনটা এটা, বুঝেছি। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখতেছি এই বিষয়টা কি করা যায়। আচ্ছা দেখেন, মধ্যে মুনফাসিল, এটার বিস্তৃত আলোচনা কেমন জানেন? এটার বিস্তৃত আলোচনা এমন হবে, মধ্যে মুনফাসিলের পরিচয়,
মদের হরকত বা মদের হরফের উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা আসিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইহাকে মধ্যে মুনফাসিল বলে। দেখছেন কত বড় একটা পড়া পড়বো আমরা এই ছোট্ট একটা পড়া থেকে। এই জন্য আমাদের এই যে হিডিং মানে হেডলাইনটা আমাদের কি করতে হবে বলেন, অনেক বেশি ছোট মস্ত করে সময় রাখতে রাখতে হবে। হবে। হ্যাঁ, যেমন ধরেন এই যে সমস্যা ডিজিটাল নেই মার্কেট, হুজুর। এই যে মমিনুল ভাই জানে ডিজিটাল মার্কেটিং শুধু একটা লাইন, এর ভিতর যে কত কোটি কোটি জিনিস বিষয় আছে আল্লাহ ভালো জানে, কত কিছু আছে শেষ নাই। তো এই জন্য আমাদের এই লাইনটা কি মুখস্থ রাখতে হবে। আপনি এখন গ্রাফিক্স ডিজাইনার না ডিজিটাল মার্কেটার নাকি আরো যতগুলা আর অনেক কিছুই আছে, ঠিক আছে, এটা কিন্তু দেখেছে শুধু একটা নাম, এর ভিতরে কিন্তু অনেক কাজ ভাই। এরকম বুঝতে পারছেন, এটা মুখস্থ রাখতে হবে। তিন আলিফ মদ দুই প্রকার, মধ্যে আরজি মধ্যে মুনফাসিল, ঠিক আছে। কালকে এটা মানে ধরেন যে ধরেন ভুল ছাড়া কালকে যে শুনাইতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে ইনশাল্লাহ। আমাদের দেখা হওয়ার কথা আছে না, দেখা যখন জি। হবে তখন পুরস্কৃত করা হবে। যদি এরকম হয় যে আমার যতগুলো স্টুডেন্ট সবাই পারতেছে সবাই পারছে ভুল ছাড়া, তা তখন এভাবে বাছাই করব যে কে একটা শিখাই দেওয়া হয় নাই। ধরেন এরকম তো হইতে পারে কাউকে দুইবার বলে দেওয়া লাগবে, কাউকে একবার। যদি এরকম হয় পুরাটা কেউ এক নিঃশ্বাসে বলতে ধরেন ইনশাআল্লাহ। একবারে শোনাচ্ছে, তাকে ইনশাআল্লাহ ভালো পুরস্কার দেওয়া হবে হুজুর ইনশাআল্লাহ। কেউ যদি চিটিং করে? সেটা ভাই না তাকেও পুরস্কার দেওয়া হবে, কিন্তু সে ধরেন আল্লাহর কাছে ভাই এটা ধরা থাকবে। সানি ভাই রেডি থাকেন, পুরস্কার কালকে কিন্তু আপনার ক্যামেরার কর্তব্য। সামনে আসতে হবে আপনাকে। আমরা ভাই আমরা হ্যাঁ, ভাই এই পুরস্কার আমি আপনি নিবেন। করবো না। আচ্ছা দেখেন, আচ্ছা শেষ করে দিই, দেখেন চার আলিফ মদ হুজুর 5 প্রকার। চার আলিফ মদ কয় প্রকার? 5 জি প্রকার। হ্যাঁ মমিনুল ভাই বলেন। আমি বলছি ক্যামেরার সামনে না আসলে যত ভালো পারুক পুরস্কার পাবে না। হ্যাঁ এটা একটা আসলে একটা মানে বিবেচনার বিষয়। অবশ্যই যেহেতু পরীক্ষা, মানে আমাদের মিলন সাহেব আশাকে অনেক ছেলেপেলে নকল টকল করছে আমরা দেখছি, এখন নকল একটু কমে গেছে, তার মানে কি না সুযোগ হুজুর, পাইলেই এখন নকল পোলাপান কমছে, নকল নকল করবে। কমছে কিন্তু প্রশ্ন ফাঁস হইতাছে। আচ্ছা ভাই আমরা না এটা একটু শেষ করি সময় শেষের দিকে। দেখেন চার আলিফ মদ 5 প্রকার, রেকর্ড ভিডিও দেখবেন কয়েকবার, এটা ইনশাআল্লাহ মুখস্থ হয়ে যাবে। মধ্যে লাজিম হরফি মুখাফফাফ, 2 নাম্বার দেখেন মধ্যে লাজিম হরফি মুসাক্কাল, 3 নাম্বার মধ্যে লাজিম কালমি মুখাফফাফ, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, মধ্যে মুত্তাসিল। আচ্ছা এখানে একটা নিয়ম আছে মমিনুল ভাই, হাসান নবী ভাই, আবুল কাশেম ভাই, সানি ভাই, হাসিব ভাই, জি সাব্বির ভাই, সবাই জি শুনেন। জি। এখানে একটা নিয়ম আছে দেখেন, এই যে এই পড়াটা আমরা একটা সিস্টেম করে পড়তে পারি। মধ্যে লাজিম 4টার ভিতরে আছে ভাই, দেখেন মধ্যে লাজিম কয়টার ভিতরে আছে বলেন। চারটার চারটা। ভিতরে। না এটা বলে দিব না, এটা কালকে বলে দিব, আজকে বলে দিলে এটা না সবাই মুখস্থ। এটা জবের পড়া যেমন মুখস্থ রাখা লাগে সেভাবে মুখস্থ করা বোঝা যাচ্ছে। এই যে জি মধ্যে লাজেম হরফি যে মুখ ফাক, মুখা মুখা দুইটা দুইটা মুখাফফাফ। যেমন আছে আর দুইটাতে যে মুসাক্কাল আছে, হ্যাঁ 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 হ্যাঁ। এইভাবে এখন টেকনিক করে মুখস্থ রাখা লাগবে, দেখ, তাছাড়া বুদ্ধি নেই। একটা এখানে হরফি আর একটা কলমি। হ্যাঁ একটা হরফে ভাই একটা কলমি। হুম। শুনেন একটু আর ধ্যান করবেন বুঝছেন, চোখ বন্ধ করে একটু ধ্যান করবেন, দেখবেন যে এটা 1 মিনিটে মুখস্থ হয়ে গেছে, কারণ এটা মুখস্থ এই যে এটা হুজুর বোঝার। একটায় দুইটা হয়ে গেছে। হ্যাঁ 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 একটা মধ্যে দুটো লাজেম হয়ে গেছে। হরফি এই তো দেখছেন উচ্চারণ তো মুশকিল। মুখ প্রথম দেখেন ফাক। প্রথম ভাই প্রথম দুইটা হরফি, নিচে দুইটা কালমি, কলমি। উপরেরটা মুখাফফাফ মুখাফফাফ মুসাক্কাল মুখাফফাফ মুসাক্কাল। না কালকে পুরস্কার তো ভাবতেছি অনেকেই নিবে, সবাই মনে হয় নিবে। সবাই হইবে। ইনশাআল্লাহ পুরস্কার ছাড়া ইনশাআল্লাহ যাবে না। আচ্ছা ইনশাআল্লাহ। আপনারা টেনশন করেন না, পুরস্কার ইনশাআল্লাহ ভালোই হবে জানি ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। হুজুর পরে আবার বলেন না যে সবাই তো ভালো পারছে তাহলে লটারি করা হবে। না 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 লটারি না ইসলামে হারাম। ভাই লটারি শুনেন কোনটা হারাম আর না, লটারির ভিতরে কিন্তু আপনার পার্থক্য আছে। যেমন পরিস্থিতি ধরেন আবার তো বিপদ। হ্যাঁ হ্যাঁ মাসালা তো আসলে আমরা সবাই দিয়ে দেই। আমি ল- লটারি বলতে হারাম মনে করি, ও আচ্ছা আর আচ্ছা কখনো এখানে না কাটি না তো। না এখানে এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে কি জানেন, ধরেন আপনারা সবাই প্রতি মাসে 5,000 টাকা করে জমা করেন, ঠিক আছে, ধরেন 5 জন 5,000 টাকা করে জমা করতেছেন, তাহলে 5 জনে কয় টাকা হয়, 25,000 টাকা, ঠিক আছে না। প্রতি সপ্তাহে কয় জি টাকা হয় বলেন ভাই, 25,000। তো আপনারা একটা সিস্টেম করছেন যে প্রথম সপ্তাহে একজন নিবে, দ্বিতীয় সপ্তাহে একজন নেবে, তৃতীয় সপ্তাহে 5 সপ্তাহে 5 জন নেবে। সেই ক্ষেত্রে আপনারা কিভাবে দিবেন বলেন, তখন তো বেইনসাফ হয়ে যাবে। সেই ক্ষেত্রে দেখেছে একটা নাম তুললেন, একটা লটারি করলেন, বুঝতে পারছেন ভাই, এটা এটা কি মানে এটা সহি সহি কাজের জন্য সেটা সহি।
হ্যাঁ হ্যাঁ এই ক্ষেত্রে এটা এটা জায়েজ আছে ভাই, মানে ঠিক আছে, উদ্দেশ্যটা আপনার কি? ভালো হতে হবে। ব্যাপারটা হচ্ছে এটাই। উদ্দেশ্য অবশ্যই জি, ভালো হওয়া লাগবে। আচ্ছা তাহলে রেকর্ড অফ করলাম, ঠিক আছে, ঠিক আছে ভাই। জি। আচ্ছা, এখন মমিনুল ভাই, জি হুজুর। একটা জিনিস এই যে, আচ্ছা এটা কালকে নালে আমি নিজে দেখবো না, যদি না পারি তাহলে আপনার কাছে দেখাই দিব। মানে আমার এখানে যে আপনার ওই যে আছে না, মানে পিডিএফটা যে আছে ভাই, এটা আমি এই আপনার এমএস ওয়ার্ড নাকি ওয়ার্ড বলে না, এটা এখানে আমি নিয়ে আসতে পারতেছি না, মানে আপনি মনে হয় বুঝাইতে পারি নাই, তাই না? স্ক্রিন আমার শেয়ার পিডিএফটা করেন। তো এমএস ওয়ার্ডে আনতে গেলে তো কনভার্ট করে আনতে হবে না মনুল ভাই? কনভার্ট করতে হবে। হুজুর স্ক্রিন শেয়ার করেন দেখি হুজুর। আচ্ছা দাঁড়ান এক হুজুর মিনিট। হ্যাঁ ভাই বলেন। পিডিএফ রাইটার আমাদের নাই? ক্লাস শেষে কি আপনি ফ্রি থাকেন নাকি অন্য ক্লাস করতে হয়? না আমার আপাতত একটা ক্লাস, সেটা আপনাদের ক্লাস, এরপর আমার কোনো ক্লাস নাই। ও তারপরে আপনি ফ্রি না? ফ্রি বলতে আমার আপনার ওই যে, মানে মাগরিবের পর একটা প্রাইভেট আছে আমাদের এখানে, মানে একটা মুখ্য প্রশিক্ষক স্যার আছেন, উনি উনি পড়েন, ওনার হাজবেন্ড পড়েন, দুইজন পড়েন আর কি, ওনারা পড়েন মাগরিবের পর, মানে দুইজন এখানে বিসিএস ক্যাডার, একজন তো মুখ্য প্রশিক্ষক আর একজন আপনার পুলিশের বড় একটা পদে আছেন, আমাদের ভিতরের অফিসার, ওনারা দুইজন পড়েন ও মাগরিবের পর। আর সারাদিন ফ্রি আছি, হয়তোবা আল আল হুদা একাডেমি থেকে হয়তোবা আরো 1 মাস পরে অথবা আগামী মাসে হয়তো আরেকটা ব্যাচ দিতে পারে, আশা করা যাচ্ছে, ওটা ওইভাবে এখনো মানে ফাইনাল হুজুর, আলোচনা হয় আপনার নাই। কাছে কোনো মেসেজ গেছে? ও হ্যাঁ ভাই, একটা মেসেজ আসছে, বাকি ফোন আসে নাই, ফোন দেয় নাই, বাকি মেসেজ আসছে ভাই, স্টেট আচ্ছা আচ্ছা, ফার্স্ট তাহলে থেকে ইনশাল্লাহ মেসেজ আসছে। জি কালকে ইনশাল্লাহ হয়তো বা ফোন দিয়ে দিবে। আর আরেকটা বিষয় হচ্ছে, আহ, আচ্ছা স্ক্রিন শেয়ার দেওয়া লাগবে তাই না মোমিনুল ভাই? দেন। স্ক্রিন শেয়ার দিচ্ছি। এখন এখানে আরেকটা বিষয় আছে, আপনারা অনেকেই উম, যদি এরকম কাজ থাকে তাহলে যাইতে পারেন, আপনাদের ছুটি। আর কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, যদিও ক্লাস সংক্রান্ত বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারেন, অন্য কোনো প্রশ্ন করা নিষেধ। তাহলে আপাতত আচ্ছা যাই, চলে যাই, কালকে মমিনুল ভাই, দেখা হবে ইনশাআল্লাহ। জি হুজুর। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আসসালামু আছে ভাই। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম এই যে রহমতুল্লাহ। এখানে আমি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই আমি এই যে এটা ইউজ করতেছি বুঝছেন, মানে মাঝে যে টাইপিং প্র্যাকটিস করি এখানে, ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি হুজুর। তো এখানে আমি চাচ্ছিলাম যে আমি এখানে চাচ্ছিলাম ভাই যে আমার এটা নিয়ে আসতে, এই যে এটা তাজবিদি কায়দা, এটা নিয়ে আসতে চাচ্ছিলাম ওখানে, এটা কিভাবে নিয়ে যাবো ওখানে? হুজুর, এই তাসবিদি কায়দা এটা ওয়ার্ড ফাইল নয়, এটা পিডিএফ ফাইল, এটা ওটাতে যাবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এখন কিভাবে কি করা যেতে পারে? তাহলে ওই পিডি যে যে এটা বানাইছে রাইটার তার কাছ ব্যবহার থেকে করবো, ওয়ার্ড পিডিএফ ফাইল নিতে রাইটার। হবে। না, আরেকবার পিডিএফ বলেন। রাইটার ব্যবহার করলে তো এটা ইজিলি ব্যবহার করতে পারবে। আচ্ছা এটার উপরে আপনি চাপ দেন, দুইবার চাপ দেন। এটা চাপ দিলে তো যে এখানে যাই, ফায়ার বক্সে যাই, এই দেখেন ফায়ার ফায়ারবক্স, ওইটা বক্সে আপনি ফায়ারবক্স কানেকশন করে দিয়েছেন। আর আচ্ছা, পিডিএফ এটা রাইটার এটা সম্ভবত এটা আপনার একটু এখানে হইতে ইনস্টল পারে। কেটে নাই। দেন দেখি হুজুর, কাটেন তো উইন্ডোটা। এটাতে ডান বাটন আ- ক্লিক করেন। হ্যাঁ এই যে ওপেন উইথ লেখা আছে, এটা দেন ওপেন, হ্যাঁ। এখানে চুজ অ্যানাদার প্রোগ্রাম দেন। ও চুজ অ্যাপ দিছি তো। নিচে আসেন দেখি হুজুর, হ্যাঁ নিচে আসছি। এখানে তো শুধু মোর মোর অ্যাপ, জি এই যে এই ওয়ার্ডে ওই ক্লিক, ওয়ার্ড আছে তো। এবার ওকে দেন দেখি। এটা কেটে দেন হুজুর। সরাসরি ওয়ার্ড ও ফাইলটাতে এখানে, ঢুকেন। হুজুর এটা এই যে এটা হবে, কেটে দেন, ক্যান্সেল করে দেন। এটা, আচ্ছা ঠিক আছে। ওইটা যে এটা ওয়ার্ড ফাইল নয় হুজুর হুজুর। হ্যাঁ তাহলে চলে যাই আমি নাকি? কালকে হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ দেখা সানি হবে। ভাই, ঠিক আছে সানি ভাই, মুখস্থ করেন ভালো করে, যান। হুজুর এটা ওয়ার্ড ফাইল নয়, ওয়ার্ড ফাইলটা ওই আমাদের পরিচালক স্যারের কাছে আছে। ও আচ্ছা। মানে মানে এটা যারা পিডিএফ আচ্ছা বানায় ফাইলে তারা শুধু আবুল কাশেম ভাই, কনভার্ট করে নিতে পারবেন।
পিডিএফ রাইটার কোথায় পাবো? এখানে না, ফায়ারবক্স থেকে? ফায়ারবক্স থেকে আপনি ফাইল শেয়ার থেকে ডাউনলোড দিবেন। এটা আবার কই? ফাইল শেয়ার একটা এখানে? ওয়েবসাইট। এটা নাকি? এটা এটা আবার কি? এখানে অনেক অনেক না কিছু না না, আছে। এটা না, ওইটা না। ওই যে আপনি ফায়ার যান, ইয়াতে যান, ওই যে কোনো একটা ব্রাউজারে ঢুকেন, ফায়ারবক্সে ঢুকেন। আচ্ছা, কি মনিল ভাই, আপনার কি ব্যস্ততা আছে? না হুজুর, নাই। তাহলে কারণ ওইভাবে হইলে দেখছে, আমি রেকর্ড ভিডিও দেখলাম তো, দেখি আমাদের মানে খুব সুন্দর করে পড়াচ্ছেন উনি। হুজুর, ওইটা পরিচালক স্যারের কাছে ওয়ার্ড ফাইল আছে, হ্যাঁ, কিন্তু এটা হ্যাঁ ওয়ার্ড হ্যাঁ ফাইল হ্যাঁ দেয় না কি কারণে? কারণ ওয়ার্ড ফাইল তো এডিট করা যায়। আপনি হ্যাঁ বা হ্যাঁ। কেউ যদি এডিট করে ফেলে, তাই উনি পিডিএফ দিয়েছে, পিডিএফ এডিট করা যায় না। এই হলো বিষয় আর কি। ও, তাহলে এখন হয়তো হ্যাঁ, ওটা ওয়ার্ড নেওয়া হয়তো বা সম্ভব না। সংস্কার করে নিতে পারবেন, সমস্যাটা এখানে। এখন ওয়ার্ড ফাইলটা যদি আপনাকে দেয়, আপনি যদি ওটা আবার এডিট করেন, তাহলে তো অরিজিনালটা থাকবে না। ও, বুঝতে পারছি, মানে আমি ওখানে যেরকম এডিট করব, হ্যাঁ হ্যাঁ মানে হ্যাঁ, আচ্ছা পরে আপনি কি, ওটা, আচ্ছা পরে, আচ্ছা আমি একটা কথা বলি, ধরেন যদি আমি ওখানে ধরেন নিজে থেকে কিছু ইয়ে করি, এডিট করি, তাহলে সেই ক্ষেত্রে কি এই যে আমাকে যে পিডিএফটা দিছে, এখানেও কি পরিবর্তনটা চলে আসবে নাকি না না না, এটা আলাদা? এটা আলাদা, হ্যাঁ, ও, এটা শুধু আলাদা, ওখানে? এটা edit হবে। জি, বুঝতে পারছি। আচ্ছা আবুল কাশেম ভাই, এখান থেকে কি কিছু করা যাবে? ফায়ার বক্সে আসছি এখান থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ঠিক আছে ভাই, হাসিব ভাই, ভালো থাকবেন। আবুল কাশেম ভাই, আপনি তো মিউট হয়ে আছেন ভাই। এখান থেকে কি ডাউনলোড দেওয়ার কোনো সুযোগ আছে? হুজুর, মানে মানে কি সমস্যাটা হচ্ছে আমাকে একটু বলবেন? সমস্যাটা হচ্ছে, আমি যখন ধরেন ওদেরকে ক্লাস করাই, ওই সরি, ওই যে আমাদের আলহুদা একাডেমির, মানে আপনি রেকর্ড ভিডিও কি দেখছেন আমাদের আগের ক্লাসের? হুজুর, উনি তো ওই যে ওনার অরিজিনাল ফাইল ওয়ার্ডে লেখা, ওটাই উনি ইউজ করেন। হ্যাঁ হ্যাঁ। তো ওটার ওটার ক্ষেত্রে দেখা যাচ্ছে, আপনার যখন আমি একটা জিনিস মার্ক করে দেখাই, আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মার্ক করাটা অনেক সমস্যা হচ্ছে। ধরেন আমি নিচ দিয়ে একটা টান দেই, এটা তেরা হয়ে যায়। আর উনি এটা আমি যেভাবে বুঝতে মার্ক পারছি। করে অনেক, মানে যে শব্দ মার্ক করতে চাই, শুধু সেই শব্দে মার্ক, বুঝতে পারছেন? জি, বুঝতে পারছি। এটা তো আসলে ওই যে ওনার কাছে যে আছে, ওই যে আচ্ছা, মইনুল ইয়ার ভাই, কাছে। হুজুরের তো মার্ক করতে আরেকটা জি বেশি সুবিধা হইব। যেমন হুজুর যদি ইচ্ছা করে যে জায়গাটা, যে অংশটা মার্ক করে দেখাইতো, তখন উনি স্ক্রিনশট নিয়ে হ্যাঁ। স্ক্রিনশটের মাধ্যমে তো মার্ক করার অনেক, মানে স্ক্রিনশট হইতো না, হওয়ার আগে মার্ক করার তো একটা দিয়ে দেয়, অপশন দিয়ে দেয়। তখন আপনি ওইটা মার্ক করে বেরা দেখাইতে পারবেন। হুজুর, ভাই, আ- এটা তো আসলে এটা তো ব্যাপক আচ্ছা, আপনি বিষয়, এক তাই না? কাজ করেন হুজুর, ইয়াতে যান, ফায়ারফক্সে যান। জি। আচ্ছা, ওখানে আপনি লেখেন হলো PRNT, RNT, হ্যাঁ। স্পেস দেন জি ACRN। হ্যাঁ, এবার ইন্টার দেন হুজুর। এবার একটু উপরে উঠান তো হুজুর। এই যে প্রথম যেটা লাইট শট লেখা আছে, এটাতে ক্লিক দেন। ডাউনলোড, ডাউনলোড। হ্যাঁ রাইট শট তো স্ক্রিনশট, স্ক্রিন শেয়ার, স্ক্রিনশটের সফটওয়্যার। হ্যাঁ, এই ডাউনলোড ফর উইন্ডোজে দেন হুজুর এবার।
হুজুর এবার ওই যে ডাউনলোড হচ্ছে ওইটাতে ক্লিক দেন। মোর অপশনে ক্লিক দেন হুজুর। কাটে দিন না এটা। এই যে বামে মোর মোর ইনফরমেশন লেখা আছে আন্ডারলাইন করা। হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ। রান এনিওয়ে করেন। ইংলিশটা রাখবো? এটা কাটে দেন, ওকে করেন। ওই উপরে অ্যাকসেপ্ট লেখা আছে ওটাতে আইকনটাতে চাপ দেন। হ্যাঁ, দেন নেক্সট করেন। ফিনিশ করে দেন। এবার এটা ক্লোজ করে দেন হুজুর। এটাই কি একটু স্ক্রিনশট নেওয়া যায় এখান থেকে? নেক না, অসুবিধা নেই। আচ্ছা, এখন এটা কোথায় পাবো? এটা ওপেন করেন হুজুর। হুজুর এই যে স্টার্ট মেনুটা একটু দেখান তো, নিচে নিচে। এই যে আপনার এপাশে? কম্পিউটারে ঘড়ির টাইম যেখানে আছে একবারে হ্যাঁ ডান হ্যাঁ হ্যাঁ। পাশে ওই যে এখানে তীর চিহ্নটা একটা আছে না? হ্যাঁ, ওই যে এটাকে টানে হ্যাঁ নিয়ে এটা। এসে ঘড়ির কাছে ছেড়ে দেন। হ্যাঁ, ওটাকে টেনে নিয়ে এসে ঘড়ির কাছে ছেড়ে দেন। আর একটু ওই যে ওই ব্যাটারির কাছে। হ্যাঁ হ্যাঁ, আসছে আসছে। এবার আপনি কায়দা ওপেন করেন হুজুর। জি। আচ্ছা, এখন এখানে থাকে এই যে আপনার ডান পাশে এখন ঘড়ির কাছে যে ইয়াটা আসছে না, ওটাতে একবার ক্লিক দেন। এবার আপনি মার্ক করেন কতখানি জায়গা দেখাবেন। চাপে ধরে টানে নিয়ে যান হুজুর। আন্দা মার্ক করেন টান দিয়া। এটা ক্যান্সেল করে দিয়ে আবার আবার হ্যাঁ, চেষ্টা আরেকবার এই যে করেন। মার্ক করছি। মার্ক খুব কম হয়েছে। আর হয়নি হুজুর, ওটা বক্সের মতো হবে, আরেকবার ক্লিক দেন। এটা একটু শর্টকাট করে দাদা ভাই, যান শর্টকাটটা করে দেন। আপনি এই যে ক্লিক এই যে করে। হ্যাঁ হ্যাঁ, এবার এবার মনে না, এটা না, হচ্ছে। এটা না হুজুর। আপনি ওই যে ওই ওই আবার ওই পাখনাটাতে ক্লিক দেন। আ- ও এই যে এখানে না? এই যে আপনার এই যে ঘড়ির কাছে যে পাখনা, হ্যাঁ। এখন হয়েছে, এখন টান হ্যাঁ দিয়ে দিছি। মার্ক করেন। এখন এক জায়গায় ক্লিক করে টানে বড় করেন বক্স। আরো, ও হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, আপনার যতখানি দরকার বড় করেন। আপনি হুজুর এক কোণ থেকে ক্লিক করে আরেক কোণের দিকে আসেন, তাহলে দেখবেন যে বড় বক্স হবে। হ্যাঁ হ্যাঁ, এই যে বক্সটা আছে না, এই বক্সটার এক কোণে যায় ক্লিক করে টানে নিয়ে এসে আরেক কোণে আসেন। হ্যাঁ, এই যে জি ভাই, আসছে এই যে হুজুর। ধরেন হয়েছে, ধরেন এতটুকু হয়েছে। এখন এই যে হ্যাঁ এখন এই যে ডান পাশে দেখেন একটা বক্স আছে চারকোনা তীরের নিচে। হ্যাঁ, এটাতে ক্লিক দেন। হ্যাঁ করছি। জি দিছি। এই যে উপরে যে হাদিসটা আছে ওই হাদিসটাকে বক্স বক্স করতে পারবেন। ও এই যে এইভাবে, হ্যাঁ। হ্যাঁ, এটা ডিলিট ডিলিট করার সিস্টেম হচ্ছে কি? এই যে ক্রস চিহ্ন দিয়ে দিলে সব একবার চলে যাবে।
ও একটা একটা করে ইয়ে করার সুযোগ নেয় না? কন্ট্রোল জেড দেন কিবোর্ড থেকে, কন্ট্রোল জেড, আবার দেন, একটা একটা করে চলে যাক যাবে। মাশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, যাক আবার ওখানে মাশাআল্লাহ একটা অনেক। আন্ডারলাইনও আছে, এটা এটা ওই এডিট না করে এরকম করে করা যাবে আর কি। ভাই রাইট সাইডে তো একটা হ্যাঁ শর্টকাট অপশন আছে, শর্টকাট হ্যাঁ, অপশন ওই যে স্ক্রিন প্রিন্টে ক্লিক দিলেও হয়। উইন্ডোজ প্লাস। আচ্ছা এখানে ও এটা এইভাবে দেখাতে পারবো তাই না, যে এটা হ্যাঁ, দেখেন ক্লিক দিয়েও ওটা দেখাতে দেখেন। পারবেন। আবার আরো আছে, আপনি চাইলে ওখানে লিখতেও পারবেন। এটা পুরো হোয়াইট বোর্ডের মতো ইউজ করতে পারবেন আর কি। আপনি ওই যে বক্সটা ধরতেছেন না, এই বক্সটা আরো বড় করতে হবে হুজুর। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। ও আচ্ছা, যাই বক্সটার উপরে জি, কাট মোটামুটি বুঝতে, জি ভাই মোটামুটি বুঝতে। আচ্ছা আমি ঠিক আছে তাহলে আমি নিজের একটু প্র্যাকটিস করি, আশা করি তাহলে ভাই হ্যাঁ হ্যাঁ, শিখে যাবে ইনশাল্লাহ। জি ঠিক জি আছে জি ভাই। জি। ঠিক আছে তাহলে ভালো থাকবেন ইনশাল্লাহ। জি হুজুর, আর এটা ইনশাআল্লাহ দোয়া করবেন এটা হুজুর। ভালো, ফি আমানিল্লাহ, অবশ্যই জাযাকাল্লাহ খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহু ফি হায়াতিকুম। বারাকুল্লাহ ফি হায়াতিকুম। জি, বারাকুমুল্লাহু ফি হায়াতিকুম মানে ধরেন আমি যে আপনাকে, শুধু আপনাকে বলি জাযাকাল্লাহ খায়ের মানে আল্লাহ আপনার ভালো করুক। আর যখন বলবো জাযাকুমুল্লাহ তখন আল্লাহ আপনাদের সকলের ভালো করুক। বুঝতে জি জি পারছেন? জি জি জি। মানে কা মানে একজন তোমাকে, আর কুম মানে সবাইকে। হ্যাঁ, আমার মেয়ে ওগুলো পড়তেছে, ওই একটু হ্যাঁ আমরা শুনে ভালো অনেক লাগে আগে, অবশ্যই। হ্যাঁ কাইফা হালুকা, এটা একটা পুরুষকে বলে কাইফা হালুকা মানে আপনি একজন পুরুষ কেমন আছেন। আবার যদি আমি একটা মহিলাকে বলি যে আপনি আপনি একজন মহিলা কেমন আছেন, তখন আর বলতে হবে কাইফা হালু কি। বুঝতে পারছেন? জি জি জি। এরকম। তারপর বাসার সবাই ভালো আছে হুজুর? আলহামদুলিল্লাহ আল্লাহর মধ্যে ভালো আছে। কালকে ওই যে আমার ইয়ে, দোকানে একজন মানে ওই যে আপনাকে বলছিলাম যে এখানে দোকান তো মোটামুটি চালু করছি, পরে দেখলাম যে মাল আর অনেক কিছু উঠাইতে হয় মোটামুটি জি জি। আলহামদুলিল্লাহ। আমার একটা ছোট ভাই ছিল মালয়েশিয়া থাকে, সে বলছিল যে বেশ কিছু টাকা দিবে, পরে আবার সে কয়দিন পরে আসবে, বলতেছে ভাই আমি বাসায় যাবো এসে। ঠিক আছে, পরে আমার একটা বন্ধু কালকে 20,000 টাকা দিবে বলছে, সকালে যাই নিয়ে আসতে মাল উঠানোর জন্য। তো ব্যবসা করো। যাক আলহামদুলিল্লাহ। হ্যাঁ, দোকান দেখাবো না নিয়ত একসময় ভালো থাকলে ইনশাআল্লাহ। আল্লাহ কোন দিক থেকে ম্যানেজ করে দেবে। হ্যাঁ শুনেন আমি মানে আমার বিষয়টা হচ্ছে কি ভাই, দেখেন আমি যে দোকানটা নিছি বুঝছেন, এই যে এই দোকানটা আসলে আমার দোকানে ধরেন এসএস স্টিলের সব র‍্যাক আছে, এই র‍্যাক গুলোর দাম আপনার প্রায় 60-70 হাজার টাকা প্লাস। অথচ আচ্ছা। আমার আমার এখানে 1 টাকাও নেই। কাহিনী কি হয়েছে, এই দোকানটা আমাদের কলেজের গেটের সাথে প্রথম দোকান, পরে আমি নিজেই দোয়া করে উদ্বোধন করে দিয়েছিলাম দোকানটা। জি জি যে যে লোকটা নিছিল দোকান, ওই লোকের আপনার কিশোরগঞ্জে আপনার শীট রড এগুলোর গ্রিল এগুলোর ব্যবসা আছে। তো উনি একটা মানুষকে দেওয়ার জন্য এখানে দোকানটা নিছে, পরে ওই মানুষকে উনি পাই নাই, উনি মাত্র একদিন দোকান খুলছে ভাই। ধরেন আমি আজকে হুম, মাগরিব পরে দোকান দোয়া করে উদ্বোধন করে দিছি, আজকে খুলছে আর কালকে খুলছে, এরপরে আর দোকান খুলে না। পরে আমি 1-1.5 মাস পরে ফোন দিছি ওনাকে যে কেমন আছেন, কি অবস্থা, আপনার দোকান খোলা দেখি না। মানে আমি ভাবতেছিলাম যে আমার এই চাকরির পাশাপাশি আমি সারাদিন ফ্রি থাকি, মানে 5 ওয়াক্ত নামাজ ছাড়া আমার কোনো কাজ নাই, তো যদি এই পাশাপাশি কিছু করি। আর প্রাইভেটের বিষয়টা ভাই খুবই সমস্যা, আর প্রাইভেট মানে 500 টাকা 1,000 টাকা দিলে মানে হুজুরে কিনে নিছে, সারাদিন মানে খুবই চাপ থাকে, একদিন না গেলে অনেক সমস্যা করে। তো জি সেই ক্ষেত্রে আপনার ইয়ে করছি, ওই ধরেন পরে ওনাকে ফোন দিছি, ফোন দিয়ে ওনার সাথে কথা বলছি, পরে উনি বলতেছে যে আপনি আমাকে একটু 1 মাস আগে বলতেন, তাহলে তো আমি আপনার মানে ফুল দোকানটাই দিয়ে মানে দিয়ে আসতে পারতাম, আমি তো ও সবকিছু আচ্ছা নিয়ে আচ্ছা। এসে পড়ছি। পরে আমি জি বললাম ও জি জি। আচ্ছা ঠিক আছে। পরে আমাকে বললো আপনি কি দোকান করবেন, পরে আমি বলছি যে ভাই আসলে আমার কোনো ক্যাশ নাই, আমি মানে ভাবছিলাম যেহেতু আপনার দোকান করেন না, আপনার দোকান তো মানে ভরপুর মাল ছিল, তাহলে আমি হয়তো বসতাম। তখন উনি বাড়িওয়ালাকে ফোন দিছে, আমার ফোন কেটে দিয়ে দেখছি যে দোকান এখনো আছে। তো আমাকে বললো যে আপনি যদি দোকান করতে চান তাহলে আমি আমার যত র‍্যাক ট্যাক যা ছিল আমার এখানে সব মানে ভিআইপি, আমি দোকানের ছবি আপনাকে দিবনি। পরে
বলতেছে তাহলে এগুলো আপনি নিয়ে যান, আর মাল আমি উঠাই দিব, আপনি ব্যবসা করেন, আলেম মানুষ, আপনি আমার জন্য দোয়া করবেন, আমাকে আপনার 1-2 বছর কোনো লাভ দেওয়া লাগবে না, আপনি খান, আপনি করে খান। আর উনি মাল উঠাই দিবে, উনি মাল উঠাই দিছে কিছু 1000-10 টাকার মতন উনি দিছে, আল্লাহ মিলাই দিছে ভাই, মানে আমি তো পুরো অবাক। আবার জি এই যে জি। এই যে র‍্যাক, এগুলো ধরেন উনি বলছে আপনি যদি দোকান ছেড়ে দেন সেই ক্ষেত্রে এগুলো আমাকে দিয়ে দিয়ে, আপনি এগুলো কোনো ভাড়া কিছু দেওয়া লাগবে না, এরকম। ও, আলহামদুলিল্লাহ, আল্লাহ সহজ করে দিছে। জি জি। জি, ঠিক আছে ভাই, নেন তাহলে ইনশাল্লাহ, কালকে দেখা হচ্ছে। আর পড়াটা একটু মুখস্থ করেন ইনশাল্লাহ, জি এটা ইনশাল্লাহ পরে হুজুর, কাজে দোয়া লাগবে। করেন। ফি আমানিল্লাহ, জি। অবশ্যই। ঠিক আছে, আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম।